শিখবেন। তা আমি তো বাধ্য শিখালে আপনাদের ভোলা লাগে। কিন্তু এটা না, এটা আপনি কি জি মোটিভেট হয়ে যান আপনারা। আমার অত কোনো এখানে আপনার 28 জন আছেন, 28 জনে কম্পিটেন্ট হন। আমি এটাই চাই। আমাদের এখানে 24 জন দিবে আর বাদ বাকি 4 জন যারা নামগুলা শেষের দিকে আছে আইসে আর কি, শীতটা শেষের দিকে আবেদন করেছি। এই 4 জন মেবি তাদের পরীক্ষাটা অন্য কোনো আইটিতে আমরা নিয়ে নেব, ঠিক আছে? সবার পরীক্ষা দিতে পারবেন। আর পরবর্তীতে রিঅ্যাসেসমেন্ট দিতে গেলে কিন্তু আপনাদের টাকা লাগবে। এজন্য আমরা কি আমরা একবারে বের হয়ে যাব। না, আপনি রিঅ্যাসেসমেন্টটা কিভাবে দেখেন? মূলত একটা অ্যাসেসমেন্টের ফি হচ্ছে আপনাদের 3000 টাকা, ঠিক আছে? 3035 টাকা মনে নাকি কেউ 2700 নাই, কেউ 2500 নিচে সম্ভব না। আপনাদের রিঅ্যাসেসমেন্ট দেওয়ার জন্য 1500 টাকা করে মেবি নিতে পারে। এজন্য আমরা কি করব? আমরা আমাদের টাকা থেকে 1 টাকাও নষ্ট হতে দেব না, তাই না? 1 টাকা নষ্ট হতে দেব না, যেভাবে পাস করতে হবে। তারপরে আমি তো অনেক কিছু এই যে স্ক্রিনশট গুলো রাখছেন যারা পার্সোনাল জিমেলে সব জায়গায় আপলোড দিবেন, আজকে দেখাই দিব। তারপরে আমি তো কোনো না কোনো সিক্রেট বলবো, কারণ আমি হতে চাই আপনারা সবাই কম্পিটেন্ট হন। আপনারা 24 জন কম্পিটেন্ট হলে আমি নাম্বার 1 টিচার ইন বাংলাদেশ লেভেল 3 আমারও তো ভ্যালু হবে, তাই না? বুঝতে পারছেন? আমি চাই এই মনোহরদিতে এনএসডি এর আপনাদের যে সার্টিফিকেটের টাকা দিল ঢাকা থেকে সব এখানে আসুক, আসি দেখুক আমাদের প্রতিষ্ঠান থেকে আর আমার ছাত্ররা কি 24 জনে 24 জনকে বানাতে চাই। যে 4 জন ওখানে যাবে তখন তো ওদের আইটির নাম হয়ে যাবে মনে করেন আর কি। যাই হোক, এখানে আমার ভালো লেগেছে, অনেক আইটি আছে যেখানে স্টুডেন্টই নাই, 7 জন 8 জন 10 জন ক্লাস করছে। কিন্তু আপনাদের এখানে শিখার আগ্রহটা মোটামুটি ভালো। অন্তত পক্ষে আমার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্সের অনেকজন আসে মানে হারায় গেছে, এখন 19 জন নাকি, ওনার কিন্তু ছিল 33 জন, সবার সাথে বেশি ছিল। নতুন যারা আসছে সবাই মূলত ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হওয়ার উদ্দেশ্যে আসছে। মার্কেটিং আপনারা যেই কাজে লাগাবেন সেই কাজে লাগবে। যাই হোক আর কি, আমাদের রেকর্ডিং 2 মিনিট হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করি। আমরা তাহলে লগ ইন করবো কোথায়? না, রেকর্ডিং এ যে শুরু হয়ে গেছে আপনাদের অনেক গরম লাগছে। এখান থেকে আসিটা কি, এই যে রেকর্ডিং 2 মিনিট, তাহলে এখান থেকে আমরা যাব কোথায়? আমরা ওয়েবসাইটটা লগ ইন করবো আমাদের, তাই না? ওয়েবসাইট লগ ইন করা এই ধীরে সুস্থ দেখেন সবাই, মনে করতে পারেন না। আপনারা আমাকে বাস জিজ্ঞাসা করেন কিভাবে কি করবো। কি কারেন্ট চলে গেল নাকি? এখান থেকে রেকর্ডিংটা, হ্যাঁ অন আছে রেকর্ডিংটা। এখান থেকে তাহলে আমি কোথায় যাব? এটা মিনিমাইজ করে দিলাম। এখান থেকে এই যে আমরা আমাদের গুগল ডক্সে যে ফাইলটা আছে না, ইউআরএলটা কপি করা আছে আমার, তাই না? এই যে দেখেন ওয়েবসাইটের এই যে ইউআরএলটা আমাদের কপি করা আছে এবং পাসওয়ার্ড ইউজার নেম দুইটাই কপি করা আছে। আমরা এটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এই পেস্ট করলাম, আমার ওয়েবসাইটটা লগ ইন হোক। এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, লোডে একটু সময় আমি অন্যভাবে আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে আসি। এটাই লোড। আপনারা কেউ নেট ব্রাউজিং করেন না, ঠিক আছে? এই ডিসপ্লে দিকে খেয়াল করেন। স্যার এই যে স্যার লোডিং দেখি আসবে, এটা আসবে আসবে না এরকম না। এটা তো পুরানো, এটা সমস্যা, পিসি সমস্যা। এটা হচ্ছে যে নেটেরই সমস্যা। আমাদের এটা ছিল, তাই না? দেখি এখান থেকে লোডিং নেই নাই। ওকে, আমাদের এটা মেবি আসবে এখন। এখানে দেখেন ওদের স্পিড টেস্টটা একটু দেখার দরকার স্যার, মানে অ্যাপস থেকে যেটা দেখা যায় আর কি। এখন কম আসবে, মাত্র বাড়াই দিচ্ছি। আগে তো ইন্টারনেটে চলতো, কিন্তু ইন্টারনেটও চলে না। ইন্টারনেটে তো গত ক্লাসে চলতেছিল। ডব্লুপি, আমরা ডব্লুপি অ্যাডমিন দিয়ে দেখি কোনোভাবে ঢুকতে পারি নাকি ওয়েবসাইটটাই। কি একটা অবস্থা দেখেছেন? একই অবস্থা, ওখানে বন্ধ করে দেখি এবার মেবি আসতে পারে, তাই না?
না এটা তো লোড দিবে যে দিনই হোক আর যে কালে হোক। আমি প্রিন্সিপাল স্যারকে কালকে জানাইছি আবার যে স্যার অন্তত পক্ষে শেষের 10-15টা দিন আমার নির্জন আমার কোনো সমস্যা নাই, কারণ আবার ব্রাউজিং করা ছাড়া তো কোনো কাজ নাই, যে ইনস্টল করে রেখে দেখাইলাম সবাইকে। ফার্স্ট.com গেলে দেখবেন এটার কি অবস্থা, এই পেজটি ফার্স্ট.com গেলে এখানে কিন্তু 100-র উপরে দেখাবে না, দেখেন 83 এমবিপিএস, কিন্তু এখানে কি আছে একটু ওয়েবসাইটে লোড দিচ্ছে না। এটা শেয়ার এখন এটা ট্রান্সফারটা দিচ্ছে 63 এমবিপিএস, আর একটা ওয়েবসাইট লোড নিচ্ছে না, কি একটা মুসিবতে পেলাম। তারা ফ্যানটা দিয়ে দেন, যতক্ষণ লোড না ততক্ষণ আমরা বাতাস খাই এখানে। আমাদের সাইটটা এসে ঠিক আছে, ডিসপ্লে থেকে সবাই খেয়াল করেন, আমাদের সাইটটা আইছে, আমাদের সাইটটা মূলত আইছে এখান থেকে আমরা আগে যে প্লাগইনগুলো ইনস্টল করেছিলাম, থিমগুলো ইনস্টল করেছিলাম সবগুলো ডিলিট করে দিব, কি করেন গা ঠান্ডা হয়ে গেছে সবার। এখান থেকে দেখেন আমরা প্লাগইনে যাই, প্লাগইনে যাওয়ার পরে এখান থেকে কি আমরা ইনস্টল প্লাগইনে যাই, আমরা সবগুলো ডিলিট করে দিই। আগেরটা কি ছিল ই-কমার্স, তাই না? এখন আজকে আমরা কি নিব, ব্লগিং যে সাইটগুলো কি ব্লগ তৈরি করবো, একটা ব্লগ বলতে গেলে যে কোনো বিষয়ে যে ইনফরমেশনটা শেয়ার করা হয় ওয়েবসাইটে। আমি এখানে দেখেন পিএ 1990 দেখেন আর কি পর্তুগাল, এইভাবে যখন আমরা এইভাবে কোনো সাজেশন চাবো তখন যে ওয়েবসাইটগুলো আসবে ওইগুলো হচ্ছে ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে? দেখেন এখানে এই দেখেন দেখছেন খালি কন্টেন্ট লেখা আছে, ঠিক আছে, যে 25টা কন্টেন্ট আছে। দেখেন সেল ফটোগ্রাফি অনলাইন, প্যাসিভ ইনকাম কিভাবে, রাইট অ্যান ইবুক, তারপরে কি ক্রিয়েট অ্যান অ্যাপ, ক্রিয়েট ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব চ্যানেল, সেল ডিজাইন অনলাইন, এগুলা কি প্যাসিভ ইনকামের, তাই না? এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে, এগুলা কি ব্লগ লিখে কি করছে আমাকে গাইড করছে, তাই না? দেখেন কিভাবে করব, কোথায় থেকে করব, কোথায় সেল দিব, এই যে রিস্ক অপরচুনিটি এখানে সব দেওয়া আছে দেখেন। এই আর কি আমরা প্লাগইনে যাওয়ার পরে আমরা এখান থেকে সবগুলা সিলেক্টেড করে নিই, প্লাগইনে সব সিলেক্টেড হলো না, 13টা প্লাগইন ইনস্টল হয়েছে। আমরা এটাকে ব্লগ ওয়েবসাইটে কনভার্ট করব। এখন এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা সব কিছু ডিলিট করে দিই। কতগুলা প্লাগইন আছে দেখেন, সাইট যে লোড নিবে, তাহলে এখান থেকে বাল্ক অ্যাকশনে যায়, এটা কি করব, এই যে এখান থেকে ডিলিটে দিব, দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, এটা ডিলিট হতে থাকো, আর ওয়েবসাইটটা পাততে হবে একটু হালকা হবে। WP admin open site WP admin জি হ্যাঁ সবগুলা করতে হবে।
আমি অন্যটাতে কাজ করছি, এটা আপনারা দেখার দরকার নেই, ঠিক আছে? ওখান থেকে ওকে ড্যাশবোর্ডটা চলে এসে ওকে কি একটা অবস্থা। প্লাগইন গুলো রিমুভ হয় না, আপনারা প্লাগইন গুলো সবাই রিমুভ করবেন। আচ্ছা চলেন এখান থেকে আমরা দেখি, আমরা একটা নতুন ওয়ার্ডপ্রেসে একটা সাইট, এটা ওয়ার্ডপ্রেস সাইট, ঠিক আছে? আমি একটা ব্লগ ওয়েবসাইটের নাম দিছি, ঠিক আছে? আমি এটার নাম দিছি কি, ট্রাভেল উইথ জিন, ঠিক আছে? এইভাবে দিছি, দেখেন এটা কি আছে, মানে আমাদের ওয়েবসাইট এই যে এখানে দেখেন এটা কি বিষয়, এটা তো ডিলেটই হলো না, আবার কি আসলে এগুলো হবে না নাকি? ডিলেট করলেই হয়, ম্যানুয়াল হয়ে করতে গেলে তো সারা দিনেও শেষ হবে না আমার, কারণ নিচের যে স্পিচ এই নেট দিয়ে কি হবে জানেন, শুধু ইউটিউব দেখা আর ফেসবুক দেখা, বাদ বাকি আর কিছুই হইতো না। দেখেন ব্লগ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের নামটা কি, তারপর এখান থেকে দেখেন আছে কি, এখান থেকে লোকাল দিয়ে তৈরি করেছি তাই লোকালের নামটা আসছে, ঠিক আছে? আমি আপনাদের দেখে এখানে কোনো কিছু নাই, এখানে অ্যাবাউট হোম এফএকিউজ সব, এখান থেকে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবো, যার পর একটা থিম অ্যাড করি, দেখি একটা থিম আমি পাই নাকি। এইচ এ ডবল এল এল ও, হ্যালো বিল একটা ই ছিল, ডবলটা সরাই দিই। এইচ এ ডবল এল এল ও ডবল, একটা থিম আসবে এই না, হ্যালো নিশ্চয় চলে এসে দেখেন, এটা একটা ব্লগ সাইট আছে, ঠিক আছে? হ্যালো না হ্যালো না, প্রথমে কি এটা কি গেট রেডি ফর নাইট, এটা কি ব্লগ সাইট? আনমার্কস দা হরর, দেখি এবার আসে নাকি না। ব্লগ সাইট এখান থেকে পপুলার লেটেস্ট ফিচার না, এখানে এখানে থিমটা যদি আপনি না মিলাতে পারেন না, আপনার ডিজাইনটা সুন্দর আসবে না, শেপটা, ঠিক আছে? হ্যালো ই কমার্স, হ্যালো আপিস্ট্রাম, এটা কি ব্লগ সাইট? কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না পপুলার লেটেস্ট, এটা তো ব্লগ থিম, ব্লগ বিএল ও জি, ব্লগ থিম খুঁজছি আমরা, ব্লগ যেভাবে পাবলিশ করবো না ওইটা আর কি, তাহলে ম্যানুয়াল ভাবে করা লাগবে আমাদের। এই যে দেখেন এটা মেবি ব্লগ থিম হবে, ঠিক আছে? হ্যালো এটা আর কি, আমরা এটা ইনস্টল করি, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করব। আমাদের ই কমার্স হলে তো হবে না, আমরা মানুষকে কি গাইড করব, এই যে ওয়েবসাইটের মতো হবে, ঠিক আছে? এই যে ইন্স্যুরেন্স, ব্যাংকিং, মর্টগেজ, এই মর্টগেজটা কি, এটা এটা জানেন আপনারা? এই মর্টগেজ মানে কি, ঋণ, বন্ধক ঋণ না ঋণ? অ্যাড থিম আমরা অ্যাক্টিভ করে নিই, এটা ব্লগ থিম এখানে লেখা আছে, আমরা তাই নিলাম। আপনারা এগুলো সব ডিলিট করে দেন, এখন কিছু করার দরকার নাই, এখন করতে গেলে আমি কিন্তু ইন্টারনেট স্পিড পাবো না, দয়া করে। এখন আপনারা কেউ কিছু করেন না কম্পিউটারে, তাহলে কিন্তু আমি ক্লাস শেষ করতে পারবো না, 2-3 ঘন্টা লেগে যাবে। আপনারা সবাই ডিসপ্লের দিকে তাকায় থাকেন, লিখে গুলি হয় না, যাই হোক এটা আসছে না, আমরা এখান থেকে থিমটা অ্যাড করলাম, ইম্পোর্ট কি ডেমো, তাই না? গেট স্টার্টেড পেজ, এখানে দেখেন কাস্টমাইজ, যে কোনো একটা দিলেই হবে। কংগ্রাচুলেশন, আমরা অবশ্যই ডেমোটা ইম্পোর্ট করে নিই, নিয়ে আমি দেখি কি অবস্থা। আগে মনে আছে গ্রামীণ ফোনে আমাদের থিম দিত, কোনো কয়েন ম্যান কোনো কিছু দিলে এই থিম দিত, তখন তো জানতাম না থিমের কি কাজ, আর এখন কিন্তু আর দেয় না এগুলা থিম টিম। সেই গরম আসছে, তাই না? ফ্যানটা বন্ধ করলে কথা, এত জোরে কথা বললে গলায় সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে দেন, আচ্ছা ফ্যানটাই করেন, অনেক গরম। এখানে যা কিছু আছে অল ক্যাটাগরিজ আমরা এইভাবে রাখি, হ্যাঁ?
রাখার পরে এটা আমরা প্রিভিউ করে একটু, এটা তো দিলামই, ওয়েলকাম টু স্পার্কেল ডেমো, এখান থেকে আবার দিয়ে লিখবে ইম্পোর্ট ডেমো, ওকে ডেমো ইম্পোর্টেড, দেখি আমাদের এটা, এই যে এখানে দেখেন এটা হয়ে গেছে। হোক, আপনাকে দেখি কি করতে, কিভাবে কি করতে পারি। এটা আমাদের আস্তে আস্তে লোডিং এটা সুন্দরভাবে হবে। তো চলেন এই সুযোগে আমরা অন্য একটা ওয়েবসাইট দেখে আসি। এটা এখানে লোডিং, এখানে এটা লোডিং, আমরা এটাও কাস্টমাইজ করব, আবার আমরা ব্লগার থেকে ওয়েবসাইটটাও কাস্টমাইজ করব। থাকে এমনই থাকি, এর বাইরে আবার নাড়াচাড়া করলে আবার ইভেন্ট, এটা সমস্যা হচ্ছে, এইচডিএমআই ছাড়া ভালো হয় না এগুলো, ভিজিএ ব্যবহার করে এই আবার দেখেন এখানে কি কি আছে, এখানে একটা প্রোফাইল, তাই না? ব্লগ তো যে কোনো একজনের মানুষই লেখে। এখানে প্রোফাইল, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা, লেটেস্ট পোস্ট, এখানে কন্ট্যাক্ট, মেল অ্যাড্রেস, এটা দেখেন আপনারা ই কমার্সে যেভাবে দেখছিলেন, এখানে কিন্তু সিস্টেমটা এভাবে নাই, সবাই অমনোযোগী ক্লাসে। এদিকে দেখেন এখানে দেখেন এটা সাজাইছে, কিন্তু এখানে আমাদের আরো কয়েকটা চেয়ার ওপেন করা লাগবে, আমরা এগুলা বাদ দিয়ে হোম এড করবো। ये जिले फिलो ना बस लिए थे। हेलो वर्ल्ड, চলেন এখান থেকে না আসলে আমরা কি করব, সিম থেকে হ্যালো ব্লগ আছে তাই না, এখানে দেখি কি কি আছে। এখানে যেভাবে গো টু ইম্পোর্টার পেজ, এখান থেকে এটা দেয় না, আমরা এটা ব্যবহার করি, টেমপ্লেট ব্যবহার করি। আমরা কোথায় যাব, অ্যাড প্লাগইনে যাই, আমরা একটা প্লাগইন অ্যাড করি, না হলে হবে না মনে হয়। এখান থেকে আমরা কি টেমপ্লেটে যাব, পেজ ভার্সনে, এখান থেকে পেজ প্লাগইন কিনে আপলোড করা লাগে। আমরা এখান থেকে পপুলারে দিই, দেখি কি আসে, এখানে সার্চ দেবো আমি, এলিমেন্টের তো আমাদের লাগবে তাই না। আমি আগে একটা ব্লগ থিম খুঁজে নিই, স্ট্যাটার টেমপ্লেটে যাব, START, আমরা এটা ইনস্টল করে এখান থেকে একটা নিয়ে নিব, টেমপ্লেট নিয়ে নিব। কিছু হ্যাঁ এই ওয়েবসাইটে বুঝলাম না আমি, এটা তো ডিলিট করা অপশন তো আসবে, কিছুই আসে না। অ্যাড প্লাগে যাওয়ার পরে আমরা স্টার টেমপ্লেট এনাবল করব। ওকে, ক্লাসিক স্ট্যাটার টেমপ্লেট, উইল ডু টেমপ্লেট, এলিমেন্টও দিব। এখান থেকে আমরা ব্লগের একটা নিয়ে নেব, ঠিক আছে? সবাই কথা বলতে ফ্যান অফ করেন।
এত কথা বলার দরকার হলে বাইরে যায় কথা বলবেন, মুখটা একটু বন্ধ থাকে না। আপনি দুজন এত কথা বললেন কেবল কানে মুখে মুখ দিয়ে, আমি দেখলাম না। হ্যাঁ, আমাদের প্লাগ ইনস্টল প্লাগইনে যায়, যার পর এটাতে অ্যাড হয়েছে আমাদের। এই যে দেখেন এখান থেকে গেট স্ট্যাটাসে দিব, সিস্টেম কিন্তু একই। এখানে ক্লিক দিই, দেওয়ার পরে বিল্ড উইথ টেমপ্লেট মেন্টরে এখানে যাই আমরা। এই যে এখান থেকে ব্লগে দিব, ব্লগার, ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার, নিউজ সাইট। ফুড ব্লগার দিই, এতে আপনাদের আমাদের সবারই মনের ভিতরে একটা একটু উন্নত হবে, তাই না? তাই আর কি ফুড ব্লগ দিলাম আমি। হ্যাঁ, দেখেন এখানে অনেক রকমের ব্লগ আছে, তাই না? ম্যাগাজিন আছে, নিউজ সাইট, ট্রাভেল, ইনফ্লুয়েন্স। আমরা একটা ব্লগার নিব, ফুড ব্লগ নিই, সবই তো প্রিমিয়াম দেখছি। ফুড ব্লগিং এর কাজটা কি জানেন? মূলত রেসিপিগুলা কিভাবে তৈরি করে, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ, ট্রাভেল ব্লগ দেখেন তো কোনটা ভালো লাগছে। ডিসকভারি দি ম্যাজিক জার্নি, টাইপোগ্রাফি মিস্টেক ভালো লাগছে না। এখানে ফুড ব্লগ আমার এটা বাদ, আমি ট্রাভেল ব্লগে যাই। ফ্রি একটা টেমপ্লেট নেব, সবই পেজ এখানে। আই এম, এটা মনে হয় এটা পেজ, এটা ফ্রি আছে। আর কোনটা ফ্রি আছে একটু? হ্যাঁ, সবই প্রিমিয়ামই হয় এগুলো। ডিসকভার দ্য ম্যাজিক্যাল জার্নি, ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, ফ্রি আছে। বেস্ট সেলিং অথর, এটা ইনস্টল করি ফ্রিতে। আমরা কন্টিনিউ দিই। এটা এই যে দেখেন এখানে যে আপনারা অনেকে ওই দিন আটকায় গেছিলেন, তাই না? এখান থেকে আমরা এটা স্কিপ করে দেবো, ঠিক আছে? স্কিপ করে দিলে সমস্যাটা হবে না। আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো, এখান থেকে নামটা দিয়ে দিই। ওকে, আই অ্যাম এক্সপার্ট মাইসেলফ, ইমেল যা আছে তাই এটাই নিয়ে নিই। আমাদের সাইটটা হচ্ছে দেখেন একই সিস্টেম, জাস্ট থিমটা পরিবর্তন করে দিবেন। আপনারা এই এক্সট্রা বাদে আবার যদি চান জেনারেট পেজ ব্যবহার করে এটা করতে পারবেন, সার্চ দিবেন চলে আসবে। এক একটা থিম, এক একটা টেমপ্লেট এক এক রকম ভাবে কাজ করে। যদি আমরা এলিমেন্টর প্রিমিয়াম ব্যবহার করতাম ওখান থেকে সব করা যেত, এখানে এসে সিলেক্ট করা লাগতো না। ওইটা থিম, ওই থিমের ভিতরে যা সার্চ দিবেন তাহলে ওইটা চলে আসবে অটোমেটিক্যালি। দেখছেন এটা এমন হলে কিনা কয়েকবার কি করার পর মনে হয় ঠিক হবে, তাই না? সম্ভবত আমাদের নেটের ইস্যুটার কারণে ওরা সার্ভারটা লোড নেয় না, এই কারণে এটা হয়ে যায়। এই যে দেখেন একটি অ্যাক্টিভিং এলিমেন্টের প্লাগ ইন দিছে। আবার এরকম ওই দিন 3 বার না 4 বার চেষ্টা করার পর হয়েছে। নেট তো 100-100 দেখাচ্ছে সার্চ দিলে। 7% যায়, ব্যাক চলে যাচ্ছে, এটা লোডিং নেয় না। এই 7 ক্রস করলে মেবি আসতে পারে। কি একটা অবস্থা দেখেছেন, কোনো কিছুতে একটা কাজ পেয়ে শান্তি পাইলাম না। ইথারনেট কেবল দেওয়ার পরে এই যে একই অবস্থা। নেটটা রিফ্রেশ করে না, সময় তো লাগবে, আমিও জানছি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, দেখছেন? কুল মাইন্ড, সানসেট, রিল্যাক্স, সি বিচ। এই দেন তখন আবার কারোর কিছু হতে পারে, দেন
ফ্যান দিবেন কিন্তু কথা বলবেন না কিন্তু। কে কোনো কথা বলবেন না, এটা হলো কথা। ফ্যান দিচ্ছে ঠিক আছে, কিছুই আসে না। কোথায় নিয়ে গেল আমাকে দেখেন এবার। আমি ওকে কমান্ড দিলাম কি আর ও আমাকে কষ্ট থেকে দেখেন। হোম 3, হোম 2, পেজ উইথ লেফট স্লাইডার, পেজ উইথ রাইট স্লাইডার। আমি এসব কি করতাম? ড্যাশবোর্ড, দেখেন হয়েছে, তাই না? অনেক কিছু আছে। চলুন পেজটা এখন রিফ্রেশ করে দেখি কি অবস্থা। আমরা একে একে সবকিছু পরিবর্তন করব। আমাদের এখানে দেখেন অনেক কিছু শেখারও দরকার নাই, জানারও দরকার নাই। জাস্ট একটা ব্লগ পোস্ট করবেন আর এসইওটা করে একটু দেখায় দেন, জাস্ট এই আর কি। ঠিক আছে? ডব্লিউপিএস ফর্মস, এখান থেকে আমরা ইতে যাই। এখান থেকে আমরা কোথায় যাব? পেজে যাব, তাই না? নেক্সট স্টেপ কি? আমরা হচ্ছে পেজে যাব, অল পেজে যাই, যাই দেখি কি কি পেজ আছে। ঠিক আছে, এটা কি আইসে দেখেন। কন্ট্যাক্ট পেজ, এই পেজ ওই পেজ হাবি যাবি আমরা কন্ট্যাক্ট এটাকে আইডি দিই, তাই না? আমাদের ওয়েবসাইটটা কি হোম 3 দরকার নেই, আমরা জাস্ট হোম থাকলে হবে, হোম 2 দরকার নাই। স্লাইড বার এসব আমাদের কোনো প্রাইভেসি পলিসি থাক, স্যাম্পল পেজ থাক, ওকে। আমরা এগুলা কি করব? বাল্ক অ্যাকশনে যাওয়ার পরে মুভ টু আসে দিব, দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওই পেজগুলো ডিলিট হোক। ওইটা হয়ে গেছে। চলেন আমরা এটা রিফ্রেশ করে দেখি এখন কি অন্য অবস্থাতে আছে। এখানে দেখেন অনেকগুলো পেজ ছিল, এখন অনেকগুলো হারাই গেছে না? তো এখান থেকে আমরা আবার পেজে যাই, কোয়ান্টাকে যায়। আমাদের কাজ কি, এটা একটু ভিউ মোড করে দেখি কি আছে। হ্যাঁ, ওপেন নিউ ট্যাব। কন্ট্যাক্টের ভিতর কি আছে? এই যে হজ বরল আছে আর কি। আপনারা চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন কোথায় থেকে? এই যে ইডিটে ক্লিক দেন, ইডিটে ক্লিক দেন, দেওয়ার পরে এখান থেকে আমি একটা নাম্বার দিন একজন। এক মিনিট সারা। এখান থেকে দেখেন আমরা এখান থেকে সবকিছু পরিবর্তন, একটু সময় নষ্ট করলাম আর কি। এখান থেকে দেখেন কোডিং এর মাধ্যমে পরিবর্তন করা যাবে। এখানে কি, এখানে এটা দেখেন, এই যে দেখেন আই অ্যাম এইচটিএমএল আসলে কেন? আমরা তো নিব এলিমেন্টর ব্লক।
ঝামেলা করে। HTML কোড দিতে বলছে, আমরা এলিমেন্টরটা এনেবল করিনি। আচ্ছা থামেন, আমি এলিমেন্টরটা আবার ই করে আসি, আমি এটা ব্যাক দিয়ে দিই। এলিমেন্টের সাথে আমরা এডিট করতে পারবো না, তাই না? তাহলে আমাদের আরেকটা কি প্লাগইন ইনস্টল করতে হবে? এলিমেন্টর, তাই না? এলিমেন্টর অ্যাড প্লাগইনে ক্লিক দিই। ওখানে কি আছে ইএলই? দেখি এখানে এলিমেন্টরটা আমরা এনাবল করে নিই। এলিমেন্টর লোডে এত সময় নিলে কিভাবে কি হবে বলেন? পরে ওকে, চলেন দেখি এলিমেন্টরটা আমাদের আসলো নাকি অ্যাক্টিভ। এলিমেন্টর তাই এখান থেকে কি দেখাচ্ছে? হ্যাঁ, এলিমেন্টর অ্যাক্টিভ। ওকে, চলেন আমরা পেজগুলো এডিট করতে পারি নাকি দেখি। আমাদের মূলত কাজই হবে পেজে এডিট করা। এডিট কুইক এডিট হোম পেজ, এডিট কুইক এলিমেন্টর আসতে হবে। এখানে শুধু এডিট আসছে, ঠিক আছে। চলেন দেখে আসি তো কি অবস্থা। আমাদের লাগবে কোনটা? এডিট উইথ এলিমেন্টর, তাই না? তারপরে এখানে আমরা এটা সহজে করতে পারবো। প্লাগইনে যাই, প্লাগইনে যাওয়ার পরে এলিমেন্টর এখান থেকে দেখাচ্ছে, কিন্তু এটা কাজ করে না। নতুন ভাবে আবার অ্যাড করব, তাছাড়া উপায় নাই। অ্যাড প্লাগইন এলিমেন্টর, ইনস্টল নাও ৭০০০। জি, এই পাশেরটা একটা অ্যাডভান্স, দেখি অ্যাডভান্সগুলো নিয়ে ওটা আসে নাকি। নাহলে আমরা তো এখানে এডিট করতে গেলে ম্যানুয়াল হয়ে অনেক সময়ের দরকার। এখানে কাস্টমার ক্লিক দিয়ে দেখি কি কি করা যায়, আমি একটু চেষ্টা করি দেখি। কাস্টমাইজ থেকে পারি নাকি এখানে ম্যানুয়াল ভাবে করতে।
ইনস্টলিং দেখি পেজটা আমরা অপটিমাইজ করতে পারি নাকি। আমাদের মূলত এখানে একটা কাজে একটা ব্লগ পোস্ট করা যায়। চলেন এখান থেকে আমরা একটু পরিবর্তন করি। এখানে থিমটা এরা এক্সট্রা নিতে বলছে, দেখেছেন? বুঝছে আপনারা থিমটা এক্সট্রা ব্যবহার করেন, আমাকে রেকমেন্ড দিছে। আমরা এখান থেকে দেখি ম্যানুয়াল ভাবে করতে পারি নাকি। প্রথমে আছে কি গ্লোবাল, এখানে যা দেখি টাইপোগ্রাফি কি কি আছে। এখান থেকে ফন্টটা পরিবর্তন করতে পারছি, দেখেন। আমরা যেগুলো কাস্টমাইজ করবো, টাইপোগ্রাফি আমার দরকার নাই। হ্যাঁ, এখান থেকে আমরা এই চেঞ্জ করবো, হেজারে যাই দেখি কি কি আছে এখানে। এই যে সাইট টাইটেল অ্যান্ড লগো, এই যে এখানে সাইট টাইটেল অ্যান্ড লগোটা অ্যাড করতে পারবেন। এটা কোথায় আছে? প্রাইমারি মেনুতে আছে। চলেন একে একে দেখি। এখানে যদি ক্লিক দিই কোথায় নিয়ে যায়? আপনি যদি কোনো লগো থাকে তাহলে এখান থেকে আপডেট করবেন। আমরা একটা লগো নিয়ে নিই, ঠিক আছে? লগো তৈরি করার জন্য আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। ক্যানভা কি একটা ডিজাইন সাইট, তাই না? আমি আপনাদের লগো ডিজাইন করে দেখাইনি, কিন্তু আপনারা চাইলে জাস্ট নামটাও রাখতে পারেন। এত প্যারা না নিয়ে নামটা রেখে দেবেন, সমস্যা নাই। লগো ডিজাইন বলতে গেলে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ডিজাইন আছে, ঠিক আছে? মাথা ঘুমায় কি করে? ডিসপ্লে দিকে ঘুরেন সবাই, হ্যাঁ অফ করেন আবার। আমি এখান থেকে করে দেখাচ্ছি, কাস্টমাইজ দিচ্ছি। এখান থেকে আমরা কি নিব? লগো নিব। লগো নেওয়ার জন্য কোথায় গেলাম? কোথায় গেছি? হেডারে, তাই না? এই হেডারটা কি, এটার নাম কি? হেডার। উপরের যে পার্টটা থাকে এটার নাম কি? হেডার, তাই না? এখানে ক্লিক দিয়ে আমরা পরিবর্তন করতে পারবো, তাই না? এই যে হাইট, এটা 80 আছে, দেখেন এটা একটু বড় করে নিলাম, তাই না? এ ছোট করতে পারি আমি, বড় করে নিলে ভালো লাগবে। এখান থেকে এটা কি করব? যা কিছু করবে এখান থেকে ডিজাইনটা দিয়ে দিতে পারি আমরা চাইলে, দেখেন। বটম বর্ডার সাইজ অথবা নাই করতে পারি আমরা এখান থেকে। আমরা এখান থেকে প্যাডিং দিতে পারি, এখান থেকে মার্জিন দিতে পারি। আমাদের প্যাডিং মার্জিন এটা যথেষ্ট সুন্দর আছে। আমি কি বলিস, আমরা যতটুকু পারবো ততটুকুই করবো, বেশি, কারণ আমাদের টাইম থাকবে শর্ট টাইম। এখানে যেভাবে ইনস্টল করবে এভাবেই থাকবে। আপনারা জেনারেট পেজ অথবা এক্সট্রা থিম থেকে এটা করতে পারেন সহজে। একটি টেমপ্লেট নিয়ে নেবেন, ব্লগিং টেমপ্লেট। এখান থেকে আসেন, এখানে দেখেন বটম বর্ডার সাইজটা কি, নিচে যে দাগটা আছে, তাই না? এটা পরিবর্তন করা যাচ্ছে, তাই না? দেখেন, আপনারা এই ধরনের স্ক্রিনশট গুলো দিবেন যে আপনি পেজটা যে অপটিমাইজ করছেন না, এর একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এখান থেকে কি ডিজাইনে যান, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দেখেন, আপনি চাইলে কালার অ্যাড করতে পারেন, তাই না? ওয়াল্লাহ কিছুই তো দেখা যায় না, এটা তো সাদা ছিল। যাই হোক, আপনাদের আমি দেখাচ্ছি, আমি কখনোই কালারটা ব্যবহার করবো না। এর ভিতরে কি আছে? গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট ব্যবহার করি দেখি। আপনি যা ভালো লাগে দুনিয়ার বুকে তাই দেন। আমি এটা আমার নিজের মতো করে ডিজাইন করছি, তাই আমি একটা ডিজাইন দিচ্ছি, তাই আপনারা চাইলে এখান থেকে ইমেজও নিতে পারেন, আপনার নিজস্ব ইমেজ। গ্রেডিয়েন্টটাই ঠিক আছে, তাই না? গ্রেডিয়েন্টটাই ভালো লাগছে। এখানে লাইনার রেডিয়াল, দেখেন গ্রেডিয়েন্ট থেকে এখানে আমার লাইনারটাই থাকুক। এখান থেকে এটা কি 100 অ্যাঙ্গেল 107 ক্লিয়ার করে দিই, আমাদের কোনো কিছু দরকার নাই। এমনিতে এটা যথেষ্ট সুন্দর লাগছে, তাই না? আপনি কিভাবে করবেন, আপনি কোথায় কোথায় যাচ্ছেন, এই স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট গুলা, অ্যাক্সেসর কোনগুলো দেখবে যে আপনি আসলে পেজটা এডিট করতে পারছেন নাকি। বুঝতে পারলাম? তাহলে আমরা এই যে এখান থেকে কোথায় গেলাম, এই কাস্টমাইজে ক্লিক দিয়ে পেজ এডিট করছি, ঠিক আছে? ডাইরেক্ট আমরা এলিমেন্টর কি এলিমেন্টর দিয়ে হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখান থেকে এইভাবে যতগুলো সাইট ভিজিট করবেন, এখান থেকে কি সাইট টাইটেল এন্ড লোগো, এখান থেকে আপনি চাইলে কি এই যে এখান থেকে নামটা পরিবর্তন করতে পারেন, তাই না? এটা ফাঁকা ফাঁকা না দিয়ে একসাথে দিতে পারেন, তাই না? আর এখান থেকে কি একটা লগো অ্যাড করতে পারেন। লগো তৈরি করতে গেলে অনেক সময় যাবে আমার। আপনি তো বলছেন ক্যানভা ডিজাইন কি আপনারা জানেন, ওইটা আলোচনা করা লাগবে আবার আপনাদের। যাই হোক, এখান থেকে এটাই সুন্দর আছে, দিয়ে দেন, সমস্যা নাই। আপনারা যদি পারেন এই যে ক্যানভা থেকে লগো ডিজাইন করা যায়, ওয়েবসাইট এখানে লিখেন WEBSIT ওয়েবসাইট। এত আপনার ক্লাসটা বড় হয়ে যাবে, আর কিছুই না, ঠিক আছে?
ওয়েবসাইট লগো লিখে এখানে সার্চ দেন, এই যে দেখেন এই যে লগো এগুলা, তাই না? আমাদের তো ব্লগিং সাইট, এখান থেকে যে কোনো একটা কিছু নিয়ে দিয়ে দিন, ঠিক আছে? দেখেন এখানে দেখা যায় এটা কি কোম্পানির নাম, এগুলো মিনিমালিস্ট লোগো আছে এখানে। স্টুডিও জায়গার কি, এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটা লোগো আপনারা নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এটা কি টেকনোলজি, আমাদেরটা কি ছিল ট্রাভেল মেবি, তাই না? এখান থেকে দেখি এটা আবার ফ্রিতে কত কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখান থেকে জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিই। আমাদের নামটা কি ছিল, TRAVEL, ট্রাভেল WITS উইথ জিন। এই জিন এ শুনেন, জিন আবার যেটা ভূত পেতে মনে করেন না, এখানে এটা বোল্ড করে দিই, এখান থেকে পপিন যা আছে তাই রাখি ফ্রিতে। হ্যাঁ এখান থেকে সব কিছুই করবো, আমি একটু দেখি হরিজন ব্যবহার করি, দেওয়ার পরে এটা একটু টান দিয়ে বড় করে নিই, দেওয়ার পরে এখান থেকে আমাদের নিজের মন মতো এটা এটা অনেক ছোট করা লাগবে, কারণ এখানে একটা সাইজ দেওয়া আছে, ঠিক আছে? ওই সাইজের ভিতরে আমাদের থাকতে হবে, এইভাবে কাস্টমাইজ করতে হয়, নিজের ইচ্ছা মতো করা যায়। ক্যানভা একটা রেডিমেড, এটা ছোট আছে, ওকে এটা আছে। এখান থেকে কালারটা আমরা একটু পরিবর্তন করে দিই, কি কালার দিলে ভালো লাগবে? আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে চেঞ্জ করে নিই, দারাজের মধ্যে একটা কালার দিয়ে দিই, কি বলেন? একবারে জ্বলন্ত কালার হয়ে গেছে। আচ্ছা চলে যখন, তাহলে চলাই দিলাম, ঠিক আছে? সাদা থাকবে না কালো দেবে এটা? ওকে, তাহলে আমরা এটা মিডিলে বসাই নিয়ে একটু কাস্টমাইজ করি, এটা মিডিলে বসাই নিয়ে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করলাম। আমাদের লোগোটা এখান থেকে ডাউনলোড করি না, এখন ডাউনলোড করলাম অথবা আমরা পিএনজি তে ডাউনলোড করি, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে মেবি, ওয়েবসাইটের লোগোটা অনেক ছোট হয়, কাস্টমাইজ করে দিতে হয়। হ্যাঁ মেজারমেন্ট সাইজ এটা কোথায় পাবেন? গুগলে যায় পাবেন, ওয়েবসাইট লোগো সাইজ, WEBWebSIT, ওয়েবসাইট এলো, এইভাবে সার্চ করলে এখানে এখানে চলে আসবে এটা লোগো এস। দেখেন এখান থেকে দিলে কি কত সাইজ দেখেন তো, 250 ইন্টু 100 পিক্সেল, আমরা যেটা নিচে যা 500 ইন্টু 500 পিক্সেল, অনেক বড় হয়ে গেছে। যাই হোক ডাউনলোড হয়েছে যখন আমরা আপডেট দিয়ে দেখাই আপনাদেরকে, জাস্ট ডাউনলোড হয়ে গেছে আমার। তাহলে এখান থেকে আমরা কোথায় ছিলাম, সিলেক্ট লগোতে ক্লিক দিই, সিলেক্ট ফাইলে ক্লিক দিই, এই যে এটা আছে মেবি 11টা, এটা অনেক বড়, এই যে দেখেন কত বড় দেখাবে, দেখেছেন? এই যে দেখেন যে অল্টার টেক্সট করে মাথা খারাপ করতেছিলাম, এই সে অল্টার টেক্সট। তাহলে এই অল্টার টেক্সটটা কি আমাদের ওয়েবসাইটের নাম, LEAR, আর আমি ভুলেছি নাকি দেখেন তো, LEA, হ্যাঁ হ্যাঁ ট্রাভেল, আমাদের কি TRAVEL, ট্রাভেল WITS, ট্রাভেল উইথ, এটা আমাদের কি এই সে অল্টার ট্যাগ, ঠিক আছে? যাক এই যেটা নিয়ে এটা আমরা কপি করি কয়েক জায়গাতে দিয়ে দিব। হ্যাঁ এটা এখানে আমরা এখানে ক্যাপশনে দিয়ে দিই, আমরা এটা কোনো কাজে আসবে না, জাস্ট জাস্ট লগোতে আমরা অ্যাড করলাম আর কি, সোশ্যাল মিডিয়ার দরকার নাই। এই যে দেখেন সাজেস্টেড ইমেজ ডিমিনিশন 180/60 পিক্সেল, আমাদেরটা তো অনেক বড়। আমি সিলেক্ট করে এখানে কি আল্ট্রাটেকটা লাগাই দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এতটুকু নিয়ে নিই, তাই না? আমার নামটা থাকলে হবে। ক্রপ ইমেজ, আমার ক্রপ ইমেজ, কারণ ইমেজটাতে এত বড় নিবে না আমাদের, এই যে দেখেন তারপরে কত বড় দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে কি, যাই হোক আমি অ্যাডটা করে দেখালাম আপনাদের, আপনাদের এইভাবে জাস্ট অ্যাড সেটিংটা দেখালে হবে, উনি বুঝতে পারবে, আপনি জানেন, ঠিক আছে? এটা আমাদের কি মোটে ভালো লাগছে? তাহলে আমাদের জাস্ট লেখা যায় ভালো ছিল, তাই না? আমরা সাধারণ মানুষ, সাধারণই থাকি, সাধারণ দরকার নেই, কারণ এটা করতে পারবে যারা ওয়েবসাইট ডিজাইনার তারা, কিংবা লগো ডিজাইনার তারা, তাই না? আমরা পারবো ক্যানভা দিয়ে এখানে সাইজটা, এই যে এখান থেকে কাস্টম সাইজ নেবেন, এখানে 3 লাইনে ক্লিক দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক দিয়ে এখান থেকে কি কাস্টম সাইজ, আমাদের ক্লাস অনেক দ্রুত আগাচ্ছে, একটু ধীরে বলা উচিত আমাকে মনে হয় আর কি, ঠিক আছে? তাহলে এটা আমরা করবো না, আমরা যেমন থাকতে এমনই রাখবো, খালি জাস্ট পরিবর্তন করতে পারছি বাইরকে দেখাবো।
তারপরে লগোর পার্টটা গেল, অফ ক্যানভাস মেনুতে যাই, কি কি আছে দেখেন, কনফিগার মেনু টু হেয়ার, এখানে দেখেন প্রাইমারি মেনুতে কি ফুটার মেনু, মেইন মেনু, এখান থেকে আমরা মেনুগুলো সিলেক্টেড করতে পারবো, তাই না? আপনাদের মূলত এগুলো একটু কাস্টমাইজ করে দেখাতে হবে, আপনারা এই পার্টগুলোর স্ক্রিনশট নিয়ে দেখায়েন, আপনাদের এত কিছু দরকার নাই। মেইন মেনুতে যাই, মেইন মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, হোম আছে, কাস্টম লিঙ্ক, এখানে দেখেন হোম, টাইটেল, অ্যাট্রিবিউট, সিএসএস, অনেক কিছু এখানে দেওয়া আছে। এত কিছু করার সময় আমাদের হাতে থাকবে না, আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারি ততই মঙ্গল। এটা এখান থেকে আমরা এটা পাবলিশ, আবার গ্লোবালে হেডার গেলাম, পোস্ট টাইপে যাই, পোস্ট টাইপে যাই দেখেন ব্লগ পোস্ট, এখানে রাখেন ব্লগ টাইটেল এরিয়া, এখানে অনেক কিছু দেওয়া আছে, তাই না? টাইটেল, পোস্ট, মেটা, অনেক কিছু। আমরা এখান থেকে পেজটা কিভাবে লেআউট করলাম এগুলো বুঝতে পারছি, তাই না? আপনার এগুলা কাস্টমাইজ করার দরকার নাই, জাস্ট হচ্ছে বায়ারকে কি দেখাবেন, যে আপনি আগে এগুলা জানেন আর কি। এই বায়ার বলতে গেলে কি আমাদের অ্যাসেসরকে এটা দেখেন। আমরা এখান থেকে আবার এই যে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর পোস্টে যাই, ঠিক আছে? পোস্টে যাওয়ার পরে দেখেন এই যে অনেকগুলা পোস্ট আছে এখানে, ঠিক আছে? এখানে অনেক পোস্ট এখানে আছে। তাহলে অ্যাডমিন আনক্যাটাগরিজ লাইফস্টাইল, এখান থেকে আমরা একটু ভিউ পোস্টে ক্লিক দিয়ে দেখি তো পোস্টগুলো দেখতে পারি নাকি। এই যে দেখেন আমাদের অনেক পোস্ট এখানে, এই যে দেখেন ব্লগ পোস্টটা, আপনারা কি করবেন, এখানে একটা ডেট দেওয়া আছে কবে পোস্ট করেছে, আপনারা এখান থেকে কোনো কাজই নেই, জাস্ট আপনাদের দেখালাম তো, এত প্যারা নিলাম। আপনারা কি করবেন, আমরা একটু জিপিটির কাছে যাই, জিপিটি ব্লগ পোস্ট আপনি আপনাদের দেখাই দিচ্ছি। আমরা আমাদের কি ছিল, আমাদের টাইটেলটা জি গিভ মি এ, না এভাবে দিলে হবে না, প্রথমে আপনারা কমান্ড দিবেন, এটা আপনি ভালোভাবে লিখলে হবে না। মনে করার ইংরেজি কি হয়? হ্যাঁ, না, মনে করা, ধরো তুমি, এই ধরনের ওয়ার্ডগুলো তুমি কিভাবে হবে? সাপোজ, SUPPOC, সাপোজ ইউ আর কি, ইউ আর কি, এসিও এসিও এক্সপার্ট, বানান কি হবে? EXPERT। সাপোজ ইউ আর এসিও এক্সপার্ট দিয়ে দিবেন, কমা ব্যবহার করেন। ধরো তুমি একজন এসিও এক্সপার্ট, WRITE, রাইট, ABLOG, ব্লগ, CONTENT, ব্লগ কন্টেন্ট, or TRAV, ট্রাভেল, GL, ট্রাভেল নিশ, কি নিশের পর লিখবে, একটা ব্লগ পয়েন্ট ট্রাভেল নিশ, WORD, ওয়াচ, ওয়াচ অনলি কত, ট্রাভেলে তো অনেক বড় হয় তাই না, অনলি 600 ওয়ার্ডে কখনো ব্লগ হয়, 2000, 3000, 4000 ওয়ার্ডের হয়, 2000 ওয়ার্ড দিবেন। লিখে দিলাম যে রাইট এ ব্লগ কন্টেন্ট ফর ট্রাভেল নিশ, ওয়ার্ড অনলি, ওয়ার্ড অনলি কত, 2000, তাই না? এরপরে দেন, এবার কি দিবেন, উইথ, সাথে, উইথ আমি এক লাইনে শেষ করবো, ঠিক আছে? উইথ গিভ মি, উইথ গিভ মি METI, মেটা, TITLE, মেটা টাইটেল, AND, and GESCRRIPTIONS। এখন প্রশ্ন হলো স্যার আমি কিবোর্ডের দিকে কিভাবে তাকায় লিখছে জানেন? আমি বেসিক কম্পিউটার প্র্যাকটিস করি নাই, আপনাদের বললাম না, এই যারা বেসিক কম্পিউটার শিখছে হুদাই কোনো কাজে আসতো না, ডিজিটাল মার্কেটিং শিখলে, ডিজাইন শিখলে এটা কাজ করে খাতে পারতো। আমি দেখে 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 লিখছি না, তার মানে বেসিক কম্পিউটার জানি না তাই দেখে লিখছি, কিন্তু অন্য ছেলেরা কিন্তু হুটপাট টাইপ করতে পারে, আর যারা বেসিক কম্পিউটার শিখেছে। হ্যাঁ, আমি আমার আমার কাজেই লাগবে না এগুলো, আমি যখন টাইপিং করবো কোনো কিছু লিখবো তখন এই মোবাইল দিয়ে লিখবো, মোবাইলে নোটপ্যাড ওপেন করে নিয়ে মোবাইল দিয়ে লিখে, মোবাইল দিয়ে কাস্টমাইজ করে পরে কম্পিউটারে এসে জাস্ট আপডেট করে দেবো। আমি অত প্যারা নিতে যাবো কি জন্য, যাক আর কি। আমি দেখেন এখানে কি দিছে, এটা সবাই মনে করে দেখেন, সাপোজ ইউ আর এসইও এক্সপার্ট, রাইট এ ব্লগ কন্টেন্ট ফর ট্রাভেল নিশ, ওয়ার্ড অনলি কত, 2000 ওয়ার্ড,
উইথ গিভ মি মেটা টাইটেল এন্ড ডেসক্রিপশন। আমার কাজ শেষ, এসিও করবে এটা দিয়ে সব দেখেন কিভাবে। একটু ফ্যানটা দেন, স্টপ করার ভাগ। আপনারা সামনে আগে আসেন দয়া করে, ফ্যানটা বন্ধ করলে সমস্যা হচ্ছে বারবার, আর জোরে কথা বললে গলায় সমস্যা হয়। আপনারা যখন ওখানে থাকবেন ফুল ভোল্টেজ দিয়ে কথা বলার আগে। এই যে দেখেন, জি তখন তো জোরে কথা বলি তাই শুনে, এখন তো আসতে বলবো। দেখেন এখান থেকে তাহলে আমরা কি করলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম, চ্যাট জিপিটি কমান্ড দিছি, এদিকে খেয়াল করেন সবাই, এটা কিন্তু আপনারা লিখবেন, এটার নাম কি প্রম্পট। এই প্রম্পট লিখে আপনাদের শেখা লাগবে যে কোনো টপিকের জন্য, ঠিক আছে? মাথা সাপোর্ট করে কে আছে, মাথা ঘুরে নাকি? আচ্ছা দেখেন, এখান থেকে এই প্রম্পটটা আপনারা লিখে নিয়ে লিখে রাখেন। আমি কমেন্ট দিয়ে দিলাম, এখন এ লিখবে। এই দেখেন দেখেন দিয়ে দিছে, এখন এটা তৈরি হবে। কি কি আছে দেখেন এখানে, এটা লেখার পরে লিখেছে কি শিওর লেটস ক্রাফট 2000 words SEO optimized travel blog for you. I include a keyword, this meta title, meta description, long from blog post 2000 words. Before I begin, please tell me main keyword দিতে বলছে তাই না? তারপরে কি বলছে দি টন, আমাকে দিয়ে দিতে বলছে, তাহলে আমি কি করব, এখান থেকে আমি কি দিব, আমার কি হবে BAUTI বিউটি, বিউটিফুল, বিউটিফুল PLACE বিউটিফুল প্লেস ইন BD তাই না? বাংলাদেশ লিখে দিই BANG বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। আপনাদের বোঝাইতে পারলাম? এটা দেওয়ার পরে কি বলছে, আর একটা জিনিস এখানে দেখেন আছে কি, আমরা কি নিব, টনটা কি হবে, আমরা এখান থেকে কপি করে দিয়ে দিই, ইনফরমেটিভ হবে। তাহলে আমি কি দিব, টন প্রেফার, আমি এখান থেকে একটু কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিই। টন প্রেফার কি করব, কি টন ব্যবহার করব, টন প্রেফার এখান থেকে কি আছে দেখেন, প্রফেশনাল, ইনফরমেটিভ, লাক্সারি, ফ্রেন্ডলি। তাহলে আমরা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ দিতে চাই, অবশ্যই ইনফরমেটিভ। ইনফরমেটিভ বলতে গেলে কি তথ্যমূলক, ঠিক আছে? আমি হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিই, তথ্যমূলকই থাক, এখান থেকে দিয়ে দিলাম, অবশ্যই ইনফরমেটিভ হবে। এখন আমি এটা ক্লিক দিয়ে দিই, এখন দেখেন শুরু করবে, মেটা টাইটেল দিছে দেখেন, আমাকে মেটা ডেসক্রিপশন দিছে দেখেন, এবার কি আমার কন্টেন্টটা লিখছে দেখেন, এসব জায়গায় গিয়ে দিছেন নাকি? স্যারেরা কালকে একটা কথা বলেছে, যদি কম্পিটেন্ট ভালো হয় তাহলে এখান থেকে কক্সবাজারে বাস যাবে, ঠিক আছে? আমরাও যাবো, স্যারেরাও যাবে, নার্সিং এর সবাই একসাথে একটা ট্রাভেল করাবে, মেবি হতে পারে। পাস করবে ফেল করবে সবাই যাবে, পাস পেলে কোনো বিষয় না। এখানে যারা স্টুডেন্ট আছে টাকা দিলে তারা যাইতে পারবে, আমাকে তো পে করে যাওয়া লাগে এইভাবে আর কি। পরীক্ষা আমি কি বলে, আপনারা একটু মনোযোগ দেন, সবাই কম্পিটেন্ট হয়ে যাবেন। যারা একটু অবহেলা করবে হাতে গোনা দুই একজন হয়তো পারবে না। এটা দেখেন আমার কন্টেন্টে চলে এসেছে তাই না? ওয়ার্ড কাউন্ট কত, 2040টা ওয়ার্ড আমাকে দিচ্ছে তাই না? আমাদের এখানে কি ফাইনাল থট পর্যন্ত শেষ তাই না? বাংলাদেশ ইজ এ ডেস্টিনেশন ওয়েটিং বি ডিসকভার্ড whether you seek beach, mountains, forest or heritage. The country offers an extraordinary mix a beauty of culture. তো চলেন আমার কন্টেন্ট হয়ে গেছে, আমি এখান থেকে আমাদের টাইটেলটা কি ছিল, আমি একটা ওয়েবসাইটটা কই পোস্টে ছিলাম তাই না? তো চলেন আমি এখান থেকে পোস্টে যাই, পোস্ট থিম আমার কাস্টমাইজ কই, ড্যাশবোর্ডে পোস্টে না, আমি এখান থেকে একটা পোস্ট করতে পারি যে কোনো কিছুকে, ইডিটে ক্লিক দিয়ে আমি করতে পারি। দেখি এখান থেকে আমি সরাই দিব, এই কন্টেন্টটা সব কিছু সরাই দিলাম, হ্যাঁ কন্ট্রোল ভি, ওকে। এখান থেকে লরি এক্সাম আছে তাই না, পর্তুগিজ কোনো কিছু, আমি আগে কন্টেন্টটা কপি করে নিয়ে আসি চ্যাট জিপিটি থেকে, আমার টাইটেলটা নিয়ে নিছে আগে, এবার ডেসক্রিপশনটা আমাদের এখন লাগবে না পরে লাগবে,
এ আরামরা পারছেন কি জানি কি বললাম, টাইটেলটা আমার প্রথমে লাগবে আর এই মেটা ডেসক্রিপশনটা আমার পরে লাগবে। ওকে, তো চলেন আমি এই কন্টেন্ট এখান থেকে কপি করে নিই। বিউটিফুল প্লেস ইন বাংলাদেশে কমপ্লিট ট্রাভেল গাইড, এখান থেকে আমি সম্পূর্ণটা সিলেক্টেড করব। আমি এখান থেকে নিয়ে নিই কপি করে, এখান থেকে নিচের দিকে আস্তে আস্তে এসে আমি সম্পূর্ণ কন্টেন্টটা নিয়ে নেব। একসাথে এসিও পার্টটা আমার কমপ্লিট হবে, এর পাশাপাশি ওয়ান পেজ এসিওটা আপনাদের করে দেখানি লাগবে, ঠিক আছে? কপি করে নিছি, কপি করে নেওয়ার পরে আমি কোথায় গেলাম, এখানে ছিলাম তাই না? এটা এন্টার দিয়ে সবগুলো ডিলিট করে দিব, দেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, দেখেন আমার সবটা চলে এসেছে না? তাহলে কি আমাদের একটা ব্লগ কন্টেন্ট তৈরি হলো। দেখেন আমি একটা কন্টেন্ট কি করলাম, তৈরি করলাম। এটা আমাদের কি এখানে কি অবশ্যই ভিজিবল থাকবে। এখান থেকে এটা কি অবশ্যই এটা H1 ট্যাগ, এটা কি ট্যাগ, H1 ট্যাগ। এখান থেকে এটা দিয়ে দেন, এটা কি ট্যাগ যাবে, H2 যাবে। H1 ট্যাগ কয়টা থাকে একটা ওয়েবসাইটে, এ দেখেন অটোমেটিক্যালি H2 নিয়ে নিয়েছে। দেখেন এগুলা ক্লিক দিয়ে রেখে দেখেন H2, এটা H2 নেবে। হ্যাঁ, এটা দেখেন H2 নিয়ে নিয়েছে। আপনি চাইলে সমস্যা নাই, H1 ট্যাগ একটাই থাকবে, কিন্তু H2 আনলিমিটেড হতে পারে। ওকে, আমাদের কন্টেন্টটা শেষ। আপনি কি করবেন, বাইরেকে এটা দেখাই দিবেন। প্রশ্ন হলো স্যার কি দেখাবো, এখানে যে টাইটেলটা নিছেন না, এটা স্ক্রিনশট নেন, এইভাবে স্ক্রিনশট নেন, টাইম সহ দেখাবেন। এখান থেকে এটা দেখাই দেন, এটার নাম কি ছিল, এটা কি, এটা হচ্ছে আমাদের টাইটেল। আর এটা আমাদের কি, এটা হচ্ছে, এটাও টাইটেল, কিন্তু এটা কি H1 ট্যাগ তাই না? এইভাবে সিলেক্টেড করবেন। পরবর্তীতে এখানে ক্লিক দেন, এখানে H1 ট্যাগ সিলেক্ট হয়েছে না, প্রিন্ট স্ক্রিনে দেন, দেওয়ার পরে এখান থেকে দেখাই দেন যে আপনি এটা কোথায় রেখেছেন, H1 ট্যাগের ভিতরে রেখেছেন। কিসের ভিতরে রেখেছেন, H1 ট্যাগ। এইভাবে মার্ক আপ করে অ্যাসেসরকে দেখাইতে হবে, ঠিক আছে? ওকে, এইভাবে স্ক্রিনশট নেবেন। তাহলে আমার এটা কি, আমি ক্যান্সেল দিয়ে দিই, এটা সেভ দরকার নেই, আমি এটা বাদ দিয়ে দিব। শেষ। এখন প্রশ্ন হলে এখানে একটা ইমেজের দরকার তাই না? আমি জিপিটি থেকে কমান্ড দিই, ক্রিয়েট এ ইমেজ, CREAT, ক্রিয়েট IMA। আপনাদের যদি এগুলো দেখেন উচিত না, আপনারা পরীক্ষার দিন কিভাবে টেকনিক ব্যবহার করবেন দেখেন। লগ ইন স্যার, লগ ইন চাইলে গুগল থেকে করবেন। দেখেন পরীক্ষার দিন এইভাবে আপনার চ্যাট জিপিটির হেল্প নিতে হবে, পাশাপাশি সবাইকে হেল্প করবেন। যেভাবে শিখছেন কি হবে আল্লাহ জানে। আবার ওইটা কোথায় গেল, আমি এখানে লিখে দিই ক্রিয়েট এ ইমেজ। দেখ এই ছবিটাই দিয়ে দেবো নাকি, আপনাদের আপনাদের ছবিগুলো এমন হওয়া উচিত, এটাকে বলে প্রফেশনাল ছবি, ঠিক আছে? হাস্যোজ্জ্বল মুখ। আমি একটা ইমেজ নিয়ে নিলে সুন্দর লাগবে না? আপনারা চাইলে গুগল থেকে নিতে পারেন ইমেজ, ঠিক আছে, সমস্যা নেই। আমি এখানে একটু জলদি করে দেখি কি দেয়, ইমেজ তৈরি হচ্ছে। অথবা আপনারা অন্য কারোর ইমেজ ব্যবহার করবেন না, ঠিক আছে? গুগল থেকে নিয়ে আমি প্র্যাকটিস পারপাসে আপনাদের দেখাচ্ছি তাই। TRAVEL ট্রাভেল IMA, আপনি ক্যানভা দিয়ে বানাবেন অথবা ডিজাইনার দিয়ে বানাই নিন, ঠিক আছে? জেপিজি, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব। আমি ইমেজটা নিয়ে নিই, সেভ ইমেজ অ্যাজ ট্রাভেল জিন TRA। অন্য কারোর ইমেজ ব্যবহার করলে কি কপিরাইট আসবে তাই না?
অন্য কারো ছবি ব্যবহার করলে কপি টেক্সট ফ্যান অফ করেন, সবাই কথা বলতে লেগেছে। ফ্যান অফ করেন, সবাই কথা বলতে লেগেছে আমার সাথে সাথে, পাল্লাপাল্লি দিয়ে কথা বলছে। ফ্যান আর দিবেনই না, একেবারে বন্ধ। দিব, ওইটা দেরি আছে, ওইবারটা এখন আমাদের কোনো কাজে লাগবে না। আমি একটা ইমেজ অ্যাড করতে পারি নাকি ওইটা চেষ্টা করছি, ঠিক আছে। এখান থেকে ডিজাইন লাইব্রেরি আমাদের তো দিবে না ফ্রিতে। এইখান থেকে হেডিং, এখান থেকে হোভার ব্যবহার করার দরকার ছিল, হোভারটা ব্যবহার করতে পারছি না। ক্রিয়েট প্যাটার্ন, লক, লক কপি স্টাইল বেস্ট। আমি ইমেজটা এখান থেকে কপি করে নিয়েছি, তাহলে হবে মেবি। এখান থেকে কপি ইমেজ, দেখেন আমি একটা ইমেজ এখানে পেস্ট করতে পারি, বসাতে পারি নাকি দেখি। এখানে দিলাম, দিয়ে দেওয়ার পরে অ্যাডে ক্লিক দিলে, এই যে অ্যাডে ক্লিক দিয়ে এখান থেকে গ্যালারি দিবেন। গ্যালারি দিলে আপলোড ইমেজ আমাদের কোথায় আসলো, ওই মেস ওটা কোথায় গেল। আচ্ছা দেখি, এখানে আমি পেস্ট করতে পারি না, কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি, ওকে এটা আসছে। তাহলে কি দেখেন, আমাদের কি এইভাবে একটা ইমেজ অ্যাড করে দেখাবেন, এইভাবে একটা ইমেজ অ্যাড করে আপনারা দেখাবেন, ঠিক আছে। আপনারা যখন ব্লগ করবেন তখন দেখবেন এই ধরনের ইমেজগুলো থাকে। ইমেজ এখান থেকে দেখেন, আপনি কিন্তু ক্রপ করতে পারবেন চাইলে, তাই না। এখান থেকে ক্রপ করতে পারবেন, পাশাপাশি কি আছে দেখেন, এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে দেখেন, এখানে অনেক কিছু আছে। এখানে এখানে ক্লিক, ইমেজে যদি রাখেন কি আসছে, গ্যালারি, কলামস, কভার, ডিটেলস। কলাম ব্যবহার করব, কভার ব্যবহার করব, ডিটেলস, ফাইল, এগুলো কোনোটারই দরকার নেই। কলামটা ব্যবহার করা, ইমেজটা একটু ছোট হলো, তাই না। এবার ঠিক আছে জি। আপনারা পরীক্ষার দিন গুগল থেকে নিন, কিন্তু বাইরে যখন কাজ করবেন তখন গুগল থেকে নেবেন না। এটা তো আমরা ফেক ওয়েবসাইট তৈরি করছি, তাই তাই না সারা। যখন আমি পেইড ওয়েবসাইটে কাজ করব, প্রফেশনালি কাজ করবো বাইরে, তখন তো গুগল থেকে নিলে কি, হ্যাঁ। এবং এই ছবির সাথে আপনারা চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন, এই যে এখান থেকে লিঙ্ক, এখান থেকে লিঙ্ক, ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করে দেন, আমি অ্যাড করে দিলাম, ওকে। আপনারা আমাকে এগুলো প্র্যাকটিস করে দেখাবেন এখনই, লিঙ্কটা অ্যাড করে দিবেন। এখান থেকে কি দেখেন, এখান থেকে কি আসে, এটা যাই হোক এটার কোনো কাজ নাই, এটা আমার দরকারও নেই, এটা আমাদের কোনো কাজে আসবে না। এখান থেকে এটা সরাই দিই, কালারটা এখান থেকে কি করা যাচ্ছে, এর কি শ্যাডো, হাইলাইট, অনেক কিছু আসছে, এসব আমার কোনোটাই দরকার নাই। এখান থেকে আমরা ওকে, আমরা একটু ব্যাকে যাই, যেমন ইমেজটা ছিল ওইটাই রাখি, ওকে। এটা আমি কি একটু ভাষায় রাখলাম ছবিটা দেখার জন্য, বিউটিফুল প্লেস ইন বাংলাদেশে কমপ্লিট ট্রাভেল গাইড। এই ছবিটা অ্যাড করে ছবিটা অ্যাড করি, ছবিটা এইটা টাইটেলের স্ক্রিনশট দিবেন, এই H1 এর স্ক্রিনশট দিবেন, পাশাপাশি এখান থেকে ইমেজ অ্যাড করেছেন সেটার স্ক্রিনশট দিবেন। এই কন্টেন্টের একটা একটা করে স্ক্রিনশট নিয়ে দেখাবেন কোথায় কি লিখেছেন। আবার এখান থেকে হেডিংটা একটু পরিবর্তন করেন, এটা হেডিং 3 দিয়ে দেন, এখান থেকে হেডিং 3 দিয়ে দেন, তারপরে হেডিং 4 ব্যবহার করেন। এইভাবে আপনারা কন্টিনিউয়াসলি 1 2 4 5 6 7 পর্যন্ত হেডিং ব্যবহার করি অ্যাসেসরকে দেখাবেন, এবং এটা বোল্ড করে দেখান। এখানে এটা সিলেক্টেড করেন, করে এইভাবে বোল্ড করে দেখান, যে বোল্ড করতে পারিছি, বোল্ড করে মার্কেরি দেখাবেন। এইভাবে আপনাদের মোটামুটি 40 থেকে 50 60 স্ক্রিনশট হবে মিনিমাম একজনের। আর আপনার স্ক্রিনশট দেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা শেষ, একটা এই জায়গাতে 4টি স্ক্রিনশটের কাজ। আমি আপনাদের যদি হোমওয়ার্ক দিই, এখান থেকে 100টা স্ক্রিনশট হবে, এখনো যা পার্ট আছে, যাই হোক আর কি। এইভাবে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করি, ব্লগ পাবলিশ করি, এই সম্পূর্ণটা নিয়ে দেখাবেন, ঠিক আছে। এখানে সেভ দিয়ে দেন, আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে কি ভিউটা কখন হবে, সেভ হয়েছে আমারটা। এখানে কি, এটা সেটিং, এআই অ্যাসিস্ট্যান্ট, এক্সট্রা, এখান থেকে ভিউ করি, হ্যাঁ। অথবা এখানে গেলে ভিউ পোস্টে যেতে পারবো। এই পোস্টের যে লিঙ্কটা হবে না আপনাদের, যে লিঙ্কটা হবে আপনারা গুগল ডক্সে অথবা ড্রাইভে লিঙ্কটা কপি করে রাখবেন। এই যে দেখেন হয়ে গেছে, আমার একটা হয়েছে। কি কি রাখিছে আমি, এই স্যাম্পল পেজগুলো আপনার রাখার দরকার নেই। আপনার এখান থেকে হোম, কন্ট্যাক্ট দুইটা রাখবেন। আর একটা হয় কি মেনু, মেনু থেকে কি হয় ট্রাভেল ব্লগ, ওকে বুঝাইতে পারলাম। হ্যাঁ
আল্লাহ রে, সেই কালকে কি দেখাইলাম। এটা তো পোস্টে জাস্ট সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, সেভ দিয়ে ভিউ পোস্টে ক্লিক দিবেন, তাহলে চলে আসবে। এই যে এখান থেকে দেখেন, আমি এটা জাস্ট সেভ দিছে কর্নারে, দেখা যায় আরোটা। ঠিক আছে, প্রশ্নটা করা ঠিক আছে, কিন্তু অমনোযোগী ছিলেন মেবি। এখানে ক্লিক দিলে দেখেন এগুলো আমার কোনো কাজ নাই, কোনো কাজ নাই এখান থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে সেভ দেওয়ার পরে জাস্ট ভিউ মোড করি, আমি এই যে পোস্টটাতে করেছি একটা, এটা দেখায় দিব। আমার কন্টেন্ট লেখা শেষ, মেটা টাইটেল শেষ, মেটা ডেসক্রিপশন শেষ, ব্লগ পোস্ট শেষ, ওয়েবসাইট তৈরি করা শেষ। কিওয়ার্ড রিসার্চ শিখেছেন আগে, কিওয়ার্ড রিসার্চ আপনাদের দেখানি লাগবে, ম্যানুয়াল হয় শেষ, ওয়েবসাইট অডিট দেখাইছি শেষ। এখন আমাদের আরেকটা পার্ট থেকে অন পেজটা কিভাবে করব। চলেন আমরা এটার অন পেজ তৈরি করি। এই পোস্টে আমরা অন পেজ করবো, বুঝবে। তাহলে অন পেজ করার জন্য আমাকে কোথায় যাওয়া লাগবে, আমাদের ওয়ার্ডপ্রেসের আবার হচ্ছে আমাকে ড্যাশবোর্ডে যেতে হবে, তাই না। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা ই করবো, কোথায় থেকে আমরা এসইওটা করব। এসইওটা করার জন্য আমরা প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পরে আমরা কি আমাদের কিওয়ার্ডটা কি ছিল ওইটা দিয়ে অন পেজ করব। কিওয়ার্ডটা আপনাদের রিসার্চ করা শিখাইছি না, এইভাবে রিসার্চ করবেন। আমরা অ্যাড প্লাগইনে ক্লিক দিই, আমরা একসাথে এটা শেষ করে দিই অন পেজটা, 1-2 মিনিটের কাজ। এটা যদি ইচ্ছা করা যায় অন পেজের উপরে 3-4 দিন ক্লাস নেওয়া যায়, তা আমাদের এত কিছু দরকার নেই। আমরা একটা প্লাগইন ইনস্টল করি, সংক্ষেপে শেষ করে দিব, কারণ আমাদের আগের পার্টগুলো জানা আছে। আমরা দুইটা নিয়ে কাজ করব। দুইটা প্লাগইনের নাম হলো, একটার নাম র্যাঙ্ক ম্যাথ, RANK, র্যাঙ্ক MATH, র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথে সহজ হবে, ইউএসটিসিও দিয়ে করলে হবে, যে কোনো একটা ব্যবহার করলে হবে। র্যাঙ্ক ম্যাথ আমাদের আসুক, আমরা অন পেজ লিখে রাখতে পারেন অন পেজ এসইও করার টুলস, র্যাঙ্ক ম্যাথ আর ইউএসটিসিও, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এটা অন পেজ এসইও করার দুটো টুলসের নাম কি, ইউএসটিসিও আর র্যাঙ্ক ম্যাথ। এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথটা আমরা ইনস্টল করি, ঠিক আছে। YOAST, আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এটা ইনস্টলে দিয়ে দিই, আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে। তারপরে দেখেন এটার লগোটা কি, দেখেন র্যাঙ্ক ম্যাথেরটা কি এভাবে তীরের মতো সাল লেখা আছে উপরে। এই যে এটা ইউএসটিসিও দেখেন কত সুন্দর ডিজাইনটা, তাই না। ওয়াই দিয়ে এই যে দেখেন আমি ইনস্টল করে দিলাম, র্যাঙ্ক ম্যাথ দুটো ইনস্টল করলাম, যে কোনো একটা দিয়ে করলেই হবে। তাহলে আমাদের কয়টা প্লাগইন ইনস্টল করতে হবে সময়, কি কি যে, আর হ্যাঁ মনে রাখেন মাথার ভিতরে আপনাদের প্রশ্ন আসবে যে অন পেজ করি দেখান, কিওয়ার্ড দেখান, কিওয়ার্ড টাইটেল দেখান, মেটা ডেসক্রিপশন দেখান, ইন্টারনাল লিঙ্ক দেখান। ইন্টারনাল লিঙ্ক যেভাবে করলাম এভাবে স্টেপ বাই স্টেপ করে দেখাবেন। চলেন অন পেজে কিছু ভিতরে গেলাম, একটু আস্তে কথা বলা উচিত নয়, কারণ মেলা দূরে আগাচ্ছে মনে হচ্ছে দ্রুত। দেখেন অন পেজটা কিভাবে করবো আমরা, অ্যাক্টিভে ক্লিক দিলাম, সাইমা এর কি সমস্যা আছে নাকি, যে বসে থাকে এর দিক ঘাড় করে এর সাথে কথা বলে, ওর সাথে ঘাড়ে ওর সাথে কথা বলে। যাই হোক আর কি, আমরা এসিওটা কি এটা সেট আপ দিয়ে দিই। প্রিমিয়াম ফিচার কোথায় পাবো, স্টার্ট কনফিগারেশন, কোথায় ক্লিক দিব আমরা, ধীরে সুস্থে দেখেন এখান থেকে অ্যাক্টিভ করার পরে এখানে আসবে স্টার্ট কনফিগারেশনে ক্লিক দেন। যার পরে দেখেন এখানে কি যা কিছু আছে কন্টিনিউ দেন, যা সরাই দি, ফিনিশ কনফিগারেশন সেটআপ দেন। তারপরে সাইট প্রিপারেশন যা আছে তাই সেভ এন্ড কন্টিনিউ দেন। কিসে কি বলছে এটা, সাইট রিপ্রেজেন্টেশন, ওই যে সাইটের ওইটা বলছে আর কি। আমরা এটা বাদ দিয়ে দিই, আমাদের তো আলাদা একটা পার্টি আসবে এখান তো স্কিপ করাও। তাহলে ড্যাশবোর্ডে আমরা ডাইরেক্ট ড্যাশবোর্ডে আসি, এসিও ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে আমি একটু এগুলো সরাই দিই। ফুল টাইম গেট স্টার্ট উইথ এসইও কনফিগারেশন। আমি এখান থেকে ইউএসটি যাই, ইউএসটি এখানে ডিসকভার ব্র্যান্ড ইনসাইট নাও, ওকে। এখান থেকে অপস হাই অ্যাডমিন এক্সপ্লোরেশন প্রিমিয়াম। আচ্ছা আমরা র্যাঙ্ক ম্যাথে আরেকটা প্লাগইন ইনস্টল করেছি না, ইনস্টল প্লাগইনে যাই।
তো ঝামেলা করার সময় না, আমরা এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসিওতে যাব। দেখেন কোথায় আসলাম, প্লাগইন থেকে র্যাঙ্ক ম্যাথ এসিওতে যাই, অ্যাক্টিভে ক্লিক দিই। এই যে দেখেন কানেক্ট ইউর অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক দিই। আমি গুগলটা কানেক্ট করে দিব, ঠিক আছে। এটা কি ক্লাউড ফেয়ার, এই যে আপনারা এখান থেকে কানেক্ট করবেন, ঠিক আছে সার্ভার। ক্লাউড ফেয়ার আপনি সিকিউরিটিটা মেনটেন করে, যে আপনি হিউম্যান না মানুষ। ওয়েবসাইটে যায় ডোমেইনটা দিবেন, দিলে এটা নিয়ে নেবে, হইলো আর কি, যাই হোক। এখানে দেখেন এরপরে কি আসে, আমি কিন্তু র্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করলাম, কিসের অ্যাক্সেস দিলাম, গুগলের অ্যাক্সেস দিলাম। ওকে অ্যাক্টিভ নাও। এখান থেকে কি যা আছে তাই রাখি, এখান থেকে এক একে যাব। এখান থেকে এগুলো সব এনাবল করতে হবে আমাকে। স্টার্ট উইজার্ড, টাইম দেখেন তো কত, কেউ একজন আমাকে জানান। ইউএসটিসও আমাদের নাই। আমি এখান থেকে স্টার্ট ইম্পোর্টে দিয়ে এখান থেকে শুরু করি, দেখি কি কি পাই এরা। এখান থেকে কন্টিনিউ দিলাম, ইম্পোর্ট এখানে যা আছে তাই থাক, আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিই, আমার দরকার নাই। কানেক্ট গুগল সার্ভিস, আমি কানেক্ট করলাম। আবার কোথায় গেল, সিলেক্ট অল, এখানে জাস্ট এখানে যা আসবে সব অ্যাক্সেস দিয়ে দিবেন। এই আর কি, আমার কি গুগল অ্যানালাইসিসটা কানেক্ট হলো, গুগল অ্যানালাইসিসটা আমার হচ্ছে কানেক্টেড হলো। এখান থেকে এরপরে আসে কি, এ দেখেন এখানে অ্যাডসেন্স আছে, আমার অ্যাডসেন্স নাই, অ্যানালিটিক্স নাই, কোনো কিছুই নাই। আমি এখান থেকে জাস্ট এনাবল করতে থাকি, সেভ এন্ড কন্টিনিউ দিই। সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখানে দেখেন সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপ তৈরি হচ্ছে, আমি বললাম না অটোমেটিক্যালি হয়। ইনক্লুড ইমেজ, পাবলিক পোস্ট টাইপ, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দেন। অপটিমাইজেশন, নো ফলো ইন্টারনাল লিঙ্কস, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দেন, যা আছে তাই। আমাদের এটা কি সেট আপ হয়ে গেছে। সেট আপ অ্যাডভান্স অপশন কি আছে দেখি একটু। আবার এটা আছে রোল ম্যানেজার, আপনি চাইলে ম্যানেজার অ্যাড করতে পারেন, আমাদের এটা দরকার নাই। আমরা এই যে দেখেন 404 পেজ বলছিলাম না, এই যে দেখেন অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে 404 আর রিডাইরেকশন কোথায় নিয়ে যাবে, হোম পেজে মেবি, এখান থেকে এটা দিয়ে দিবেন, সেভ এন্ড কন্টিনিউ। স্কেমা মার্কআপ, স্কেমা মার্কআপ কোথায় থেকে হবে, আর্টিকেলের পর এখানে যা দেওয়া আছে তাই। দেখেন আমাদের কতগুলা পার্ট কমপ্লিট হয়ে গেল, বললাম না স্কেমা মার্কআপটা ওখান থেকে হয়ে যাবে। দেখেন এবার কি কি আমার আনা বলেছে, দেখেন 404 মনিটর, এখানে দেখেন সুবার না, মোবাইলের দিকে তাকায় কেন, এখান থেকে 404টা এনাবল হয়েছে। এই যে এখান থেকে অ্যানালাইটিক্সটা এনাবল হয়েছে না, এই এমপিটা এনাবল করে দিবেন, জাস্ট এই এমপিটা, এটাকে বলে কি, এই এমপিটা হলো মোবাইল ফ্রেন্ডলি করা ওয়েবসাইটটা, ঠিক আছে। এখান থেকে ম্যানুয়াল ভাবে এই এমপিটা এনাবল করে দিবেন। এখান থেকে ইমেজ এসওটা এনাবল করে দেন, যেন অটোমেটিক্যালি টাইটেলটা নিয়ে নেয়। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, মানে সার্চ কনসোলে যেটা ওয়েবসাইট, এখান থেকে কমান্ড দিয়ে দিবেন যে আমার ওয়েবসাইটটা ইনস্ট্যান্ট যেন ইন্ডেক্স হয়। এখান থেকে এগুলো যা নিচে তাই। লিঙ্ক কাউন্টার, লোকাল এসিও তো আমাদের নাই। নিউ সাইট ম্যাপ প্রো পডকাস্ট, দেখেন এটা প্রিমিয়াম করে দিছে। রিডাইরেকশন ওকে আছে, স্ক্যামা আছে, রোল ম্যানেজার নাই, এসইও অ্যানালাইজার আছে, সাইট ম্যাপ আছে, এটা ভিডিও সাইট ম্যাপটা প্রো। গুগল ওয়েব স্টোর, ও কমার্স, তাহলে এখান থেকে কয়টা করলাম দেখেন, সাইট ম্যাপ, এসইও অ্যানালাইজার 2টা, রিডাইরেকশন, স্কেমা 4টা, তারপরে লোকাল এসইও নাই আমাদের, তারপরে ইমেজ এসইও 5টা, অ্যানালিটিক্স 6টা, এমপি 7টা, 404 8টা। এইগুলা আপনারা কাজ হইলো আজকে এই ব্লগ পোস্ট করবেন, করে এসইওর এই পার্টগুলা স্টেপ বাই স্টেপ এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবেন। এই 8টা কিন্তু আমি চেক দিব সবার ম্যানুয়াল ভাবে। এই একটি স্ক্রিনশট দিয়ে স্যার হয়ে গেছে। এখানে দেখেন কয়টা স্ক্রিনশট, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখান থেকে মূলত 4টা স্ক্রিনশট হবে, 5টা স্ক্রিনশট হবে, 6টা স্ক্রিনশট হবে। আপনারা যদি 4টা 5টা স্ক্রিনশট দিলে আমি দেখবো না, সে কি দিব না। এই সম্পূর্ণ প্রসেসটা আমাকে স্ক্রিনশট আকারে দিবেন, অথবা যারা পারেন স্ক্রিন রেকর্ড দিয়ে দেন। স্ক্রিন রেকর্ডটা হয়তো ভালো দেখে না, আপনি স্ক্রিনশটে দিবেন, আমি একবার এভাবে কল করে দেখে নেব। মেহেদি হাসান মনে থাকবে তো, জাহিদুল, ফাহাদ, ওকে। আমাদের তাহলে কি দেখেন এসইওর ইম্পর্টেন্ট পার্ট 404 ছিল না, আপনারা কনফিউশন ছিলেন কিভাবে বাইরেটা ঠিক করব, ঠিক হয়েছে। তারপরে দেখেন মোবাইল ফ্রেন্ডলি কিভাবে করব, ঠিক হয়েছে এখানে। তারপরে দেখেন এরপরে আর একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল, ইন্ডেক্সিংটা কিভাবে ইনস্ট্যান্ট করা যায়, এটাও হয়েছে।
এরপরে আসে কি রিডাইরেকশন, মানে কোন পেজে কোথায় যাবে আপনাকে করা লাগবে, এরা ম্যানুয়াল ভাবে তৈরি করে নিছে। যখনই প্লাগইনটি ইনস্টল দিয়ে কমান্ড দিছি অটোমেটিক্যালি রিডাইরেকশন তৈরি হয়ে গেছে। এরপরে আরেকটা কি ছিল সাইট ম্যাপ কিভাবে করব, এই যে এখানে সাইট ম্যাপ তৈরি হয়ে গেছে, বুঝাতে পারলাম? আমাদের ইম্পর্টেন্ট পাঁচটা পার্ট যে ছিল টেকনিক্যাল ইস্যুর ভিতরে এখানে দেখেন হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের ওকে, এখান থেকে তাহলে শেষ। এরপরে আমাদের মূল পার্টে আসি, আমরা আবার আমাদের পোস্টে যাই। হ্যালো এডমিন, অল পোস্টে যাই। এটা এমন হলো কি আমি কিভাবে কোথায় ক্লিক দিলাম, এটা এমন হওয়ার কারণ কি ভাই, দেখছেন কোথায় চলে গেল আবার কুইক এডিট। আচ্ছা আমি 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 আবার আবার লগ ইন করি, আমরা হোমটা নিই, ড্যাশবোর্ড পোস্ট। ফাইন দিলে আপনি খালি গল্প করেন অত, এখানে এসিও টাইটেল এসিও বিলিটার দরকারও নাই, আপনারা যেরকম একটু আমি ফ্যান দিলেই সবাই গল্প করছে গুনগুন করি, জাতীয় সঙ্গীত বলছে। এই যে আমাদের এটা ছিল ঠিক আছে টপ 15 বাংলাদেশি, কিন্তু এটা এমন হলো কেন আমি এটা পরে দেখবো, আমি দেখিনি বন্ধু। কুইক ইডিটে ক্লিক দিলে কি আসে দেখেন, এই যে বিউটি ক্রিয়েট রোমান্টিক ম্যাজিশিয়াল, আমাদের টাইটেলটা এখানে দিয়ে দিই। আমরা আগে টাইটেলটা এখান থেকে সেট আপ দিব, আমাদের পেজটা ওপেন করা ছিল না, কোথায় গেল এটা, এই যে এটা, এখান থেকে এটা নিয়ে নিই। আপনারা যেমন কথা বলেন তেমনই আপনাদের করা উচিত। আমি বারবার নিষেধ করছি কথা বললেন না, আবার কথা বলছি, ফ্যান দেওয়া মাত্রই আর মনে থাকছে না যে কি বলছিল স্যার। অত প্যারা নিয়ে আর আমার দরকার নেই, দরকার হলে ফ্যানের লাইনে কেটে দিব। আপডেট কি করলাম, আমি এই টাইটেলটা আপডেট করে দিলাম। কুইক এডিটের পরে আমাদের এখানে আরো ক্র্যাশ ভিউ ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, কিন্তু এটা এমন হওয়ার কারণ কি আমি তো সেটাই বুঝলাম না এখন পর্যন্ত। কোথায় থেকে এটা ক্যাটাগরিজ, ট্রাভেল মিক্স, এটা এমন হওয়ার কারণটা কি, এটা তো 100 না লাগলে দেখাগুলো দেখাও যাবে না। আচ্ছা ঠিক আছে ফ্যান দেন, এবার কিন্তু কথা বলে কিন্তু আর দিব না। সামনে এসে বসতে বলছে, সামনে বসতে না, চুরি করে মাথা ছাপড়ায় কথা গল্প বলছেন। অ্যাড পোস্ট, অ্যাড টাইটেল দেখেন এখান থেকে এটা আসছে, এই এসিও স্পেসটা আমরা দেখবো, কিন্তু আমাদের যাতে হবে কোথায়, আমাদের যাতে হবে তো এখানে, কোথায় আছে এটা, দ্য বিউটি অফ সানসেট ক্রিয়েট রোমান্টিক, কাস্টমাইজে ক্লিক দে একটু দেখি এটা হয় নাকি। আমরা এই যে এখানে এসে দেখেন, আমরা জাস্ট কাস্টমাইজে ক্লিক দিয়ে এটা করবো, ঠিক আছে? বুঝলাম না এমন হওয়ার কারণ কি, থিম এখান থেকে হেডারটা আসে, এটা পরিবর্তন করবো আমরা, ট্রাভেল উইথ জিম দেখি এটা পারি নাকি আমরা, এসিও করবো, কিন্তু কিন্তু এটা এখান থেকে আসে না তো, আমাদের পোস্টে যা লাগবে তাহলে পেজে। কারণ আমি এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে যাই এবার, কন্ট্যাক্ট হোম পেজ স্যাম্পল পেজ, আমাদের হোম পেজে পোস্টে আসছে নাকি দেখে, আমাদের হোম পেজ এখান থেকে দেখেন পরিবর্তন করা যাচ্ছে এখন, তাই না? সম্পূর্ণটা আছে দা এই যে এখান থেকে দিছে দেখেন, বেস্ট প্লেস সেলিব্রেটিং ভ্যালেন্টাইন্স ডে, এই যে এসিও দেখেছেন এখানে সবকিছু শো করছে, নিচের দিকে দেখেন একটা পার্ট দেখা যায়, এখানে কত স্কোর 7, এখানে 100। আমরা তো যে কন্টেন্টটা করলাম ওইটা খুঁজে বের করা লাগবে, তাই না? চলেন দেখি কন্টেন্টগুলো দেখি কোথায় কি আছে। একটা মেয়ের ছবি 15 বিউটিফুল প্লেস ইন বাংলা, এটা আমাদের, তাই না? আমরা এটা ওপেন করিনি, দেখি এটা ওপেন হয় নাকি।
শামসুল পেজ কোথায় কি লিখলে আমি তো বুঝলাম না। ট্রাভেল ওয়ার্ল্ড অ্যাডমিন ক্যাশ ইজিট ইজিট ইনস্ট্যান্স। এই যে দেখেন আমি এটা খুঁজে পাইছি। তাহলে আমাদের এটার নাম কি ছিল? H1। এখানে এটা H1 দেওয়া আছে তাই না? H1 দেওয়া আছে, এটা H1, ঠিক আছে। এটা টাইটেল গেল। এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড কি ছিল আমাদের বলেন তো? টপ 15 বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, তাই না? আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি? এটা কপি করে নিয়ে আসি, আমাদের এসি স্কোর কত আছে এখানে দেখা যায়? একটু বড় করে নাম ডিসপ্লেটা, এবার কি দেখা যায়? 10। 100-তে কত আছে এখন আমার কন্টেন্টটা? 10। আমাকে কি করতে হবে? এই এসইও স্পিডটা হচ্ছে ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। তো আমরা আমাদের যে টাইটেলটা আছে এটা কপি করে নিব, কপি দিলাম, কপি দেওয়ার পরে এখান থেকে এই যে ফোকাস কিওয়ার্ডে দিব, ফোকাস কিওয়ার্ডে দিলাম, এটা দেওয়ার পরে এটা এন্টার দিই। এখানে দেখেন আস্তে আস্তে সবগুলো ইনক্রিজ হবে। ডেস্কটপে কিভাবে দেখাবে, মোবাইলে কিভাবে দেখাবে, এখানে আসতে দেখেন এই যে স্লাগটা কি, স্লাগ, এই যে স্লাগ দেখাচ্ছে মানে সাইট ইউআরএল, এই যে এটা, ঠিক আছে। আমাদের স্লাগে কি দেখাবে? প্রথমে ডোমেইন নাম থাকবে, তারপরে টপ 15, ঠিক আছে। আপনারা যে ইউআরএল গুলো দেখেন আর কি, এই যে এখানে যেটা দেখছেন এইটা, তারপরে এখান থেকে দেখেন মেটা ডেসক্রিপশন, আমাদের স্যাট জিপিতে একটা ডেসক্রিপশন দিছিল না? ডেসক্রিপশন তো হারাই গেছে। লাইব্রেরি তো ছবি, এই যে পিকচার তৈরি করে ডিসকভার বাংলাদেশ দেখেন, ঠিক আছে না? জটিল একটা পিকচার দিছে, দেখা কর কি। মেটা ডেসক্রিপশন যদি আমরা না লিখতে পারি, আমরা কিভাবে নিতে পারি দেখেন, এই যে আমাদের যে কন্টেন্ট আছে না, এখান থেকে আমরা 150 ওয়ার্ড নিয়ে নিব, নিয়ে নিলাম, ওকে। নিয়ে এখানে আমি যেখানে এডিট করতেছিলাম এখানে এডিট করলাম, তাই না? মেটা ডেসক্রিপশন এটা বসায় দিই, এটা বেশি হয়ে গেছে তাই না? তাহলে আমি এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিই, এখনো বেশি আছে, আমি এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিই, এবার ওকে আছে না? তাহলে আমাদের কি কি গেল, কি কি লাগে? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে দেখেন ট্র্যাক পারফরমেন্স, ইন্টারনাল লিঙ্কিং, সাজেশন প্রিমিয়াম করতে বলছে। আমরা একটি ইন্টারনাল লিঙ্ক তৈরি করব। ইন্টারনাল লিঙ্ক আমরা একটা তৈরি করব কিসের সাথে? এই বাংলাদেশের সাথে মনে করেন আমাদের হোম পেজের একটা লিঙ্ক দিই, এখান থেকে আমরা কি দিব? আমরা আমাদের হোম পেজটা দেখাই দিই, ঠিক আছে। আমরা আমাদের হোম পেজটা এখানে দেখাই দিলাম, কোথার সাথে দিলাম? এই বাংলাদেশের সাথে, তাই না? এই যে আপনারা যখন কন্টেন্ট পড়েন দেখবেন অনেকগুলো ওয়ার্ড আছে এভাবেই দেওয়া থাকে, ঠিক আছে। বুঝাতে পারলাম? তাহলে এটা বাংলাদেশ, এখানে কি অ্যাড করলাম? ইন্টারনাল লিঙ্কিং, এভাবে লিঙ্কিং করে দেখাবেন। আমাদের কত আসছে? 15 কবল, তাই না? স্কোরটা বেশি করতে হবে আমাদের। আমাদের এখানে একটা জিনিস দেখেন, ফোকাস কিওয়ার্ড, এখান থেকে এটা বাদ দিয়ে দেখি কি আসে। এই ফোকাস কিওয়ার্ডটা নিলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু হচ্ছে না। এই যে দেখেন কিভাবে দেখাবে, এখানে দেখা যাচ্ছে, তাই না? বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, গ্রিন সি অ্যান্ড গোল্ডেন, এটার স্ক্রিনশট নিয়ে দেখাবেন। টাইটেল পেজ, এখান থেকে কয়েকটা অপশন উঠে ফেললাম, অ্যাডভান্সে যান, এখানে কি আছে দেখেন, মেটা রোবট অ্যাডভান্স হাবিজাবি, এখানে অনেক কিছু দিয়ে রেখেছে। ইনসাইটে যান, এগুলো দেখবেন পাশাপাশি কি কি আছে। আমি এখন এই উপরে থেকে আরেকটা পাঠিয়ে যাই, রিডিবিলিটি, এখানে দেখেন কি লিস্ট, এখানে দেখেন আমাদের সমস্যাগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো হয়ে আছে।
তাই না? এখান থেকে দেখেন আমাদের সমস্যাগুলো দেখা যাচ্ছে। স্কিমাটা আমাদের সেটআপ নিয়ে নিছে অটোমেটিক্যালি। এবার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে বলছে। আমাদের এটা দরকার নাই, আপাতত এটা সেভ দিয়ে দেখি কতটুকু ইনক্রিজ হয়েছে। অনেকগুলো পার্ট কমপ্লিট করলাম, দেখি কি আসে। ভিউ পোস্টে যাই। এটা আমাদের এই যে দেখেন বাই অ্যাডমিন, এখান থেকে এটা পরিবর্তন করা যায়, এটা হাইডও করা যায়। বাংলাদেশ, আমি এটা ছবিটা অ্যাড করলাম। দেখেন আমার তো এখনো পুরোপুরি সম্পূর্ণ শেষ হয়নি। আমি একটু র্যাঙ্ক ম্যাথে ক্লিক দিই, পোস্টে একটু করি। থামেন, এটা একটু গুরুত্বপূর্ণ পার্ট, এই জন্য এমন হচ্ছে, ঠিক আছে? আমি একটু এটা করে নিই, ট্রাভেল গাইড, এডিট, ব্লগ, এসইও, হ্যালো ওয়ার্ল্ড। আমি এডিটে আবার ক্লিক দিই। আমি এখান থেকে র্যাঙ্ক ম্যাথেরটা নিব, ঠিক আছে? আমি এটা একটু জুম করে নিই, ঠিক আছে? এই যে দেখেন আমরা এই র্যাঙ্ক ম্যাথের এখানে দেখেন এডিট স্নিপেট, এখানে আমি তখন দিয়ে দিছি, নিয়ে নিছে, ঠিক আছে? এডিট করে এখান থেকে কি কি অ্যাড করতে পারবেন। এই যে আমাদের টাইটেলটা দেখেন কি একটা অবস্থা, দেখেছেন? আমাদের টাইটেলটা সম্পূর্ণভাবে নাই। শিট। এখানে ক্লিক দিলে কি আসে? আমরা টাইটেলটা কোথায় থেকে নিয়ে আমাদের এটা ওপেন আছে মনে হয়। আমাদের টাইটেলটা আমরা নিয়ে নিই, এটা আমাদের সব জায়গাতে লাগবে এখন। এখানে তাই না, টাইটেলটা আমি দিয়ে দিলাম। ওকে, টাইটেল এখানে দেখেন টাইটেলটা শো করছে, লিঙ্ক এখানে শো করবে, পারমা লিঙ্কটা এখানে দেখাচ্ছে। এই যে এটার নাম কি, পারমা লিঙ্ক। দেখেন ডেসক্রিপশনটা এখানে আমরা এখানে এখানে দিয়ে দিই। ডেসক্রিপশনটা কোথায় থেকে কপি করতে হবে, আবার পিছনে যাই, এখান থেকে 150 ওয়ার্ড নিয়ে নিলাম। আপনারা কি করবেন, আপনারা ম্যানুয়াল ভাবে লেখার চেষ্টা করবেন, অথবা ওই যে আমি চ্যাটজিপিটি যেভাবে কমান্ড দিলাম ওইভাবে নেবেন। ক্লাস যত কঠিন হয় তত ক্লাসে মনোযোগী বেশি হতে হয়, আর আপনারা সবাই অমনোযোগী। আমি কিন্তু আর দেখাবো না, পারলে পারবেন, না পারলে নাই, শেষ। কারণ কারোর পা ধরে কাউকে শেখাতে আসেনি এই জায়গাতে। ক্লাস যখন কঠিন হয় তখন মানুষ মনোযোগ সহকারে দেখে। এই যে এখানে দেখেন এটা নিয়ে নিছে। আমার সোশ্যালটা দরকার নাই, এখানে দিয়ে দিছি। এখানে আমার এটা সেট আপ হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ডটা কি ছিল আমাদের, ফোকাস কিওয়ার্ডটা কপি করে নিয়ে আসি। এটা বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, টপ 15 বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। দেখি এই কিওয়ার্ডটা নেয় নাকি। আমাদের এখানে আসতে হবে, এসে এই যে এখান থেকে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম, পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি, স্কোরটা দেখেন কোথায় গেছে। এই যে এটা খুব 15 আছে না, আমি যখন ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিব তখন দেখেন কোথায় যাই। 15 থেকে কোথায় যাচ্ছে দেখেন, 57তে চলে গেছে, তাই না? ওকে, এটা কি বোঝাচ্ছে, তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এখানে আছেন হারি, হুররে, তাই তো, হুররে, ইউ ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দা এসইও টাইটেল, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দা এসইও মেটা ডেসক্রিপশন। আমাদের এখানে আমি দেখেন স্নিপেটে ক্লিক দিছিলাম না, এই যে ডেসক্রিপশনের ভিতরে কি আমরা যদি কপি করে নিই তাহলে ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ডটা থাকে না। তাহলে আমি এখান থেকে কিছু ওয়ার্ড আমি রিমুভ করে দিই, দেওয়ার পরে মনে করেন আমি আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে জাস্ট পেস্ট করে বসাই দিলাম। এই যে দেখেন এটা সেভ দিয়ে দিলাম, এন্টার দিই, এন্টার দেওয়ার পরে এটা সেভ হয়ে গেল। দেখেন 59 হয়েছে, তাই না? এখানে 2টা হয়েছে, তাই না? ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট। আমার এই যে কন্টেন্টের ভিতরে প্রথমে কি ফোকাস কিওয়ার্ড নাই, তাই না? তাহলে আমি এখান থেকে এই যে এতটুকু
বাংলাদেশ পর্যন্ত আমি এখানে রাখি, এখানে যাদের লিঙ্ক অ্যাড করেছি আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন তাহলে এখন কি কত এসে দেখেন, সিক্রেটটা দেখেছেন? এই স্কোরটা আপনাদের 80-তে নিয়ে যাইতে হবে। এখানে দেখি কন্টেন্ট, এখানে কি শুনেছে কি কন্টেন্ট 1413 ওয়াচ লং গুড জব 7 অ্যাডিশনাল ফোকাস কেয়ার নট ফাউন্ড H1 2 তে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এই বিউটিফুল প্লেসটা আমি এখান থেকে কন্টেন্টের ভিতর দিলাম না কেবল, এই যে এখান থেকে এটা আমি কি করব, আমাদের ফোকাস কিওয়ার্ড কি ছিল, টপ, তাই না? এটা আমি কিসে বলছে দেখেন H3-তে নাই। আমি আমি তাহলে এখান থেকে আরেকটা টাইটেল নিই, এখান থেকে আমি এটা যদি এটা কি H1 দিতে পারছি, এটা তো H1 দিতে পারছি, এটা টাইটেল। তাহলে H2 আমি এখান থেকে আরেকটা আমাকে নিয়ে লাগবে, তাছাড়া কোনো অপশন নাই। ওকে, তাহলে আমি এখান থেকে আবার একটু অ্যাড করে নিই, মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। আপনারা জাস্ট দেখাবেন বাইরের কাজ করার সময় কন্টেন্ট আলাদা সম্পূর্ণ একটা পার, ঠিক আছে? আমি এখান থেকে কন্ট্রোল ভি দিলাম, টিটা বড় হাতের দিই, আরে টপ 15-20 আমাদের ফোকাস কিওয়ার্ড, তাই না? এটা আনবোল্ড করে দিই, দেখতে অমানান লাগছে। এটা কি H2-তে 2 অথবা 3-তে না, আমি এখান থেকে হেডিং থেকে এটা H3-তে দিয়ে দিলাম। ওকে, ছোট করে নিলাম, ফিক্স এসইও। যাই হোক, এবার কি বলছে, অ্যাড অ্যান ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট। তাহলে আমাদের ইমেজটাতে ক্লিক দিয়ে এখানে একটা অল্টার টেক্সট লাগাতে হবে, ইমেজ আল্টার টেক্সট। এখানে দেখেন তো আছে নাকি ইমেজে, এখানে এটা কি সিলেক্ট ব্লক ইমেজ ড্র্যাগ মুভ ডাউন অ্যালাইন, এখানে একটা লিঙ্ক অ্যাড করতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দিয়ে দিন, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে, লার্ন মনোহর দিনা আমাদের যে ওয়েবসাইটটা সেটা নিয়ে লিঙ্ক অ্যাড করতে হবে, লোকাল ট্রাভেল কপি করলাম, আমি একটা লিঙ্ক এখানে পেস্ট করে দিলাম, এটাকে ইন্টারনাল লিঙ্ক করলাম। ওকে, এটা হয়েছে। এখন ইমেজ আলট্রা টেক্সট আমরা খুঁজে পাচ্ছি না, এটা করতে হলে আবার ওই ওয়ার্ডপ্রেসের ভিতরে যেতে হবে, তখন সেটা দিলাম না, আমি পরে লাইব্রেরিতে এটা করব। আপাতত দেখেন ইউআরএল ইজ ক্যারেক্টার লং 91টা হয়েছে, তাই না? তাহলে আমাদের ইউআরএলটা একটু অপটিমাইজ করা লাগবে এই স্লাগে যার মাধ্যমে, এই যে ইডিট সিনেপটে যেতে হবে, যার পরে এখান থেকে করতে হবে, তাই না? এখানে কয়টা নিতে হবে, এই যে এখান থেকে এটা ডিলিট করে দেন, 75টা রাখতে হবে, তাই না? 67টা, ওকে এন্টার। এটা দেখেন 65 থেকে 69 গেছে, আস্তে আস্তে এইভাবে আমাদের গ্রো করতে হবে। নো আউটবাউন্ড লিঙ্ক ওয়ার ফাউন্ড, আউটবাউন্ড কি, ইনবাউন্ড বলতে গেলে নিজের ওয়েবসাইটের ভিতরে, আর আউটবাউন্ড বলতে গেলে বাহিরেরটা। তাহলে আমি একটা উইকিপিডিয়ার লিঙ্ক দিয়ে সেখানে অ্যাড করে দিই, ঠিক আছে? TRAVEL ট্রাভেল GUI ট্রাভেল গাইড, আমি যে কোনো একটা লিঙ্ক নিয়ে নিই এখান থেকে, লনলি, এখান থেকে আমি এই লিঙ্কটা অ্যাড করে দেবো। মানে আউটবাউন্ড লিঙ্ক খুঁজে পাচ্ছেন, আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে আসি, একটা আউটবাউন্ড লিঙ্ক করবো, অন্য কোনো কিছুর সাথে লিঙ্ক অ্যাড করে দেবো। আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এটা পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পরে এন্টার দিই। ওকে, দেখেন এখানে একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন কত হয়েছে, এই যে পার্টগুলো আমি করলাম এইভাবে আপনাদের গ্রিন মার্ক নিয়ে আসতে হবে, মিনিমাম 70 ক্রস করবেন। হ্যাঁ, 80 থেকে ওয়েবসাইটটা র্যাঙ্ক করে আর কি। কিওয়ার্ড ডিমেনসিটি বেশি হয়ে গেছে, এটা ঠিক করা সম্ভব না। টাইটেল, ওকে টাইটেলটা ঠিক আছে, কন্টেন্ট ভিজিবিলিটি স্কোরটা আমরা হারাইছি, তাই না? এগুলো ফিক্স করতে পারলে আপনার এসইও স্কোর 100-তে আসবে, ঠিক আছে? চলেন ইমেজে আল্টার, এটা সেভ দিয়ে নিই। ইমেজ আল্টার টেক্সট কীভাবে অ্যাড করবো, এখান থেকে কি পাবো,
আমাদের এটা ভিউ পোস্টে ক্লিক দিয়ে একটু ইমেজ আল্টার টেকটা লাগাইতে পারবো কিভাবে দেখেন এইভাবে সম্পূর্ণতা কাস্টমাইজ করি আপনারা যে এসইও আমাদের তাহলে কি ছিল ট্যাগটা হ্যাঁ আপনার বাংলাদেশ টপ 15 বাংলাদেশ ইমেজের সাথে জাস্ট ওই নামটা অ্যাড করে দিবেন এটা দুটা ক্লাসে নিলে ভালো হতো আপনাদের জন্য এক ক্লাসে অনেক পরিশ্রম হয়ে গেল আপনাদের অ্যাড ট্যাগ এন্টার দেন আলট্রা ট্যাগ দিয়ে দিছি যেটা আমরা দেখাবো না এটা এটা আমরা কখনোই দেখাবো না এটা আমরা হাইড করে দেব স্ল্যাগটা এখানে হয়েছে পাবলিশ ডেট নিয়ে নিচ্ছে ব্লগে এটা মনে হয় ম্যানুয়াল ভাবে এটা আপডেট হয়ে আছে ঠিক আছে 1420টা ওয়ার্ড আছে ওকে ওকে ক্যাটাগরি দিয়ে দিন আপনারা ফাইল চাইলে ট্রাভেল ক্যাটাগরি লাইফস্টাইল ওকে সেভ দিয়ে দেন আপনারা স্পিডটাও মোটামুটি আমাকে 70-80 পর্যন্ত করে নিয়েছি ধীরে সুস্থে দেখায় অনেক বড় একটা ক্লাস হয়ে গেল আজকে কারেন্টও যায়নি তো এই কারণে এভাবে আপনারা স্পিডটা মোটামুটি আমি 74 পর্যন্ত নিয়ে আসছি আপনারা ধীরে সুস্থে এটা বুঝি বুঝি করেন ঠিক আছে আমি আপাতত শেষ করি 1 ঘন্টা 38 মিনিট হয়ে গেছে